শুরু করা যাক। প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য। মিউজিক। আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে সুন্দরী? আমার দিদি যদি এসে পড়ে তোমার কপালে দুঃখ আছে বলে দিলাম। তোমার দিদি তোমার দিদিকে আমি ভয় পাই নাকি? চলে এসছে, এবার পালাই। মা ডাকছেন, আপনাকে খাবেন, আসুন। পরশু থিয়েটার মাঝে একটা মাত্র দিন, আজও মেয়েকে মা খাচ্ছে। আচ্ছা ওনা, এরপরে এক মাস লোকের সামনে কি গেছার হবে একবার ভেবে দেখেছো? সেদিন ঠিক হয়ে যাবে দিদাদা। আর ঠিক হয়েছে, একদিন ধরে তো দেখছি। আরে ওই একটা মাত্র ডায়লগ, মা খেতে যাচ্ছে না, সরি মা আপনাকে খেতে যাচ্ছে, খাবে না, সেটাও ঠিক করে বলতে পারছো না। রোজ এক এক রকম, কখনো মেয়ে মাকে খাচ্ছে তো কখনো মা মেয়েকে খাচ্ছে, এরকম ভাবে হয় না না। এবার তো কথাগুলো ঠিকই বলেছিলাম দিদাদা। নিতাইদা, একটা কথা বলি। হ্যাঁ বলো। ওই আপনাকে কথাটা বাদ দিই, ও শুধু থাকুক। দিদিমণি, মা ডাকছে, খাবে না শুধু, অন্তত মাকে কন্যা ভক্ষণের হাত থেকে বাঁচানো যাবে। আরে না 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 না, আপনার শব্দটা বাদ দিলে তো সবাইকে। ও ঠিক আছে, তাহলে আপনাকে শব্দটা বাদ। এই, আরেকবার বলবো দিদাদা। দুটো বইতেই কাটো, বুঝলে? হ্যাঁ, আর আরেকটা বই কোথায় গেল? ওই তো আপনার কাছেই আছে। হ্যাঁ, কাটো। হ্যাঁ বলো, কি বলছিলে? আরেকবার বলবো? বলবে? আরেকবার যদি না না, আমি আর কাঁদতে পারবো না। আর কতবার কাঁদা যায় বলুন তো? না না কাঁদতে হবে। ওই একবার বসেছিল ঘাট বুঝে, একবার নাও, বসে নাও ঘর বুঝে, বলো তোমার ডায়লগ। দিদিমণি, মা ডাকছেন, খাবেন, আসুন। হয়েছে? হ্যাঁ হয়েছে, কিন্তু ওই স্টেজের দিন, শোয়ের দিন, স্টেজে দাঁড়িয়ে উইন্সে যেন আমাকে খুঁজতে যেও না। আর এই গাল এটো করা হাসিটাও বাদ দিও, বুঝেছো? চলো নেক্সট কি আছে? এই শ্মশান বসে করে। আমাকে না যেতে হবে, আমার টিউশন আছে। টিউশন আছে? ঠিক আছে, যা। নিতাইদা, বলছিলাম আমার একটু টিউশন আছে। এই তুই তো পাস আউট, তোরা আমার কিসের টিউশন? না না, আমার টিউশন পড়াবার আছে। কোনো টিউশন পড়াবার নেই, তুমি এখানে রিহার্সাল দাও। এই তুই যা তো, তুই যা। এই তোকে বললাম না তুই রিহার্সাল দিতে, টিউশন দিতে যাচ্ছে, সব গুলিয়ে গেল। এই না, বলো কি সিন চলছিল? শ্মশান বসে করেন, বৈঠকখানা, হ্যাঁ। দ্বিতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। বেশ। রাত্রি 8টা, আর পার্টি চলিতেছে। শশাঙ্ক আছে, বনানী আছে, প্রমিলা, রাজীব, ধ্রুবেশ, ললিত। ললিত মানে শম্ভু, শম্ভু কোথায়? এই অনাথ দেখো তো। আচ্ছা, দেখছি। চলো নেক্সট। আপনারা যদি অনুমতি করেন তাহলে আমি একটা নিবেদন করি। বলছিলাম একটা যদি গান হতো তাহলে আসরটা বেশ জমতো, আর সেটা যদি মহিলাদের তরফ থেকে হয় তবে আজ আমাকে মাফ করবে, আমার শরীরটা তেমন। আচ্ছা বরং বনানী যদি একটা। না না না, আমাকে আজকে গাইতে বলবেন না। আজকে আমার গলাটা, সত্যি বলছি, রীতি রক্ষা নয়। আচ্ছা ঠিক আছে, সবাই যখন এত করে বলছেন, একটা গান আমি শোনাতেই পারি। দেখবেন পরে যেন আবার কেউ তিরস্কার করবেন না। আচ্ছা কেউ যদি একটু অর্গ্যানি বসতো। অর্গানিক বর্ষার কথা তো বিশ্বজিতের কথা ছিল, সে তো এখনো এলো না। বাস পোতা না হলে আসতে পারবে না। দুটো বাস বাকি আছে, শম্ভু বললো তোমরা চালিয়ে যাও, আমি আসছি। ও তা সরে এসে দিতে, আর রিহার্সালের সময় এরকম হুটহাট করে ঢুকো না। হাতে এটা কি? না কিন্তু সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন? ওই শম্ভু বললো কাল লাগবে, তাই নিয়ে। ঠিক আছে, ওখানে রাখো, ওখানে রাখো। চলো মিউজিক। অর্গানিক বর্ষার কথা তো বিশ্বজিতের ছিল, সে তো এখনো এলো না। আসতে পারি কি? ও মাই গড। এসো। হে
নমস্কার, ডিস্টার্ব করলাম না তো? আরে না না, কিছু মিস্টার করনি, বসো তো। হ্যাঁ হ্যাঁ, কিরকম চলছে আপনাদের? আমি কিন্তু ভালোই চলছে, ভালোই চলছে। ডিয়ার শোনো, মিউজিক। অর্গানিক বসার কথা তো বিশ্বজিতের ছিল, সে তো এখনো এলো না। সরি এক্সট্রিমলি সরি। আরে বাসগুলো শেষ না করে আসতে পারছিলাম না। তুই এখানে দাঁত কাটাচ্ছিস কেন? তুই জায়গা দে, সেখানে নাকে ধরে এনে রাখ, ঠিক আছে? কাল সকালে লাগবে কাজে। এই কোথায় বসতে হবে বলো? কোথায় অর্গানিক? অর্গেন এই, যে হাতুড়িটা না। ও চলো, রিহার্সাল শুরু, মিউজিক। অর্গানিক বসার কথা তো বিশ্বজিতের ছিল, সে তো এখনো এলো না। বিশ্বাস করুন, অর্গানে আমিই বসতাম যদি একটাও জানি চিন্তা। আর উপস্থিত সকলের অবস্থা যদি আমার মতনই হয়, তবে আমি বলি কি অনু 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 রে, ভর্তি আসছে রে, ভর্তি বড় বেশি হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ। 7:30 ট্রেনিং করার কথা। কি বলছো কি? 7:15 বেজে গেছে, ও বাবা। স্টেশনে যাওয়ার সময় নেই। যাই একটা ট্যাক্সি নিয়ে, যদি আমার সকালে ট্রেন। ঠিক আছে তুমি এগো। ও আই এম অ্যাকচুয়ালি সরি, কিন্তু ব্যাপারটা হয়তো তোমরাও মানে তোমাদের এই থিয়েটার অনু তুই বুঝিয়ে আমি বলেছিস। বুঝিয়ে বলবো। নমস্কার প্রফেসর চ্যাটার্জি, কে ভালো আছে? হ্যাঁ ভালো ভালো। ওরে বাবারে, বড় বেশি আসছে। অনু কি হয়েছে কি? এই কটা বাজে এখন? সাড়ে সাতটা পর্যন্ত। এই 7:30 কেন কি হয়েছে? শিয়ালদা থেকে এখানে আসতে কতক্ষণ সময় লাগে? হ্যাঁ আধ ঘন্টা লাগবে। কি হয়েছে নাকি বলো না? এই না, দেখছিলাম হাতে কতটা সময় আছে, মানে ওই নিতাইদা সব গোলমাল হয়ে যাবে। ওই পিসিমা এলে কি আসছে, ওই 7:30 গাড়ি ইন করবে, মোটে আর হাতে 8 ঘন্টা সময়। নিতাইদা সমস্ত কিছু ভেস্তে যাবে। আরে কি বলছো কি তুমি? পরশুদিন থিয়েটার আর এখন তুমি বলছো সব কিছু ভেস্তে যাবে। এই শোনো, দেখ কি বলছে। ঠিক আছে দাদা বলো। তুমি এক কাজ করো, তুমি বসো। বুঝবো, কিন্তু আমি যে আরে বসো না, বসো। আরে ঠিক আছে বসো। শোনো, আধ ঘন্টা সময় আছে হাতে, ঠিক আছে? প্রয়োজন পড়লে আধ ঘন্টা একটা ওই গোটা স্টেজ আবার বেঁধে ফেলা যায়, বুঝতে পেরেছো? আরে তোমার পিসি আসছেন, তিনি তোমার থিয়েটার পছন্দ করেন না, এই তো। আরে শুধু পছন্দ। আরে বাবা, থিয়েটার করতে দেবে না, এই বলতে চাইছো তো? দেখো, তুমি আর বিশেষ করে তুমি উৎসাহ দিয়ে রাজি না হলে আমরা এই বাউন্ডুলের দল হাজারো ইচ্ছা থাকলে এই থিয়েটারটা আমরা করতে পারতাম না, বুঝেছো? আমরা একসঙ্গে সবাই মিলে চাঁদা তুলেছি, স্টেজ কাটিয়েছি, পাল বেঁধেছি, পাড়া প্রতিবেশীকে ডেকেছি, অফিসের লোকেদেরকে ডেকেছি। আরে এক কথায় বলতে গেলে আমরা আনন্দ পাচ্ছি, লোককে দিতেও যাচ্ছি, এতে তো খারাপের আমি কিছু দেখছি না। একদমই না। আরেকটা কথা হচ্ছে ওই যে ছেলে আর মেয়েরা একসঙ্গে যে অভিনয় করলে সবাই যে ওই অধঃপতনের দিকে গড়াতে শুরু করে তা কিন্তু নয়। সেটা আমাদের রিহার্সালে প্রত্যেকদিন নিতাইদা প্রমাণ করে দিয়েছে। আর আপত্তি ধরে থাক, তোমার বাবা তো বড় উৎসাহ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ আমিও তো রোজই। না বলুন। তাহলে এই সাধারণ কথাটুকু তোমার ওই বড় পিসিকে বুঝিয়ে বলতে পারবে না? বড় পিসি যে আরে বাবা, হলেই বা বড় পিসি, বয়সে বড় আর বেশি বেশি করে বুঝবে তো সে। হ্যাঁ একদম ঠিক কথা। দেখো, শুনুন, বলছি ব্যাপারটা আমি গুছিয়ে। বাবা হচ্ছে অন্যরকম, কিন্তু বাবা বড় পিসিকে কিচ্ছু জানায়নি। জানালে পুরো কুরুক্ষেত্র হয়ে যেত। বাবা আর বড় পিসমশাই খুব ভালো বন্ধু, কিন্তু বড় পিসি আরে বুঝতে পারছেন না? হ্যাঁ বুঝতে পারছি, তোমার বাবাকে এর আগে এত উতলাতে আমি কোনোদিন দেখিনি। তা বড় পিসি আসছে, তুমি আগে জানতে না? কি করে জানবো? এই তো লগ্নই থাকে, ওখানকার উকিল হচ্ছে আমার বড় পিসমশাই। এরকম বিনা নোটিশে চলে আসা পিসিমার স্বভাব। আমার মনে হয় কি, ওই মা যাওয়ার পর থেকে এই বাড়ির প্রতি মানে আমার প্রতি একটু অতিরিক্ত রকম। আর তাছাড়া বাবা জানে এত দূর এগোবার পর ভেস্তে যাওয়া কি জিনিস। বাবাও শেষ পর্যন্ত চেষ্টা করবে, আর আমার মনে হয় কি পিসমশাই আমাদের দিকে থাকবে, কিন্তু তাতে বিশেষ কিছু। কিন্তু আমি বুঝতে পারছি না, একজন মানে বড় পিসি আছে, হ্যাঁ, হ্যাঁ, ভয় পাওয়ার কি আছে? যোগী, ভেবেছিলাম ভুল বাড়িতে এসে পড়লাম কিনা, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে ঠিক বাড়িতেই এসেছি। তা যোগিন কোথায়? বাবা তো ওই তোমাকে আনতে গেছে। বটে, কোন দিকে? শিয়ালদায়? হ্যাঁ, না মানে ওই বাবা বললো ওই 7:30 গাড়ি করছে টেলিগ্রাম। গাড়ি যে 10 মিনিট আগে এসে পড়তে পারে সেটা বোধহয় যোগিনের খেয়াল ছিল না। যোগিনটা আর বদলালো না। তা এরা কারা? এরা মানে এই যে নিতাইদা, নিত্যানন্দ মুখার্জি। নমস্কার।
তোমাকে আর বিলেতি কায়দায় ইন্ট্রোডিউস করিয়ে দিতে হবে না, দরকার পড়লে ওটা আমি নিজেই করে নিতে পারবো। আমি জিজ্ঞেস করছি এরা পাড়া প্রতিবেশী নাকি? এরা সব এই ফ্ল্যাটে থাকে। এই ফ্ল্যাটে না, মানে এই ম্যানশনে এই আলাদা আলাদা ফ্ল্যাটে, মানে অনেক ফ্ল্যাটে। এখন কেন এই ফ্ল্যাটে? এই শোনো না, তুমি বরং একটুখানি না মানে আমরা থিয়েটার বাবা এনাদেরকে চাই নেমন্তন্ন করেছে। নেমন্তন্ন করে বেড়াতে গেছে? না, ওই যে তোমাদেরকে আনতে গেছে। আমাদের কি আনতে গেছে? হ্যাঁ। কেন গো, আমরা কি বাড়ি চিনতাম না নাকি? আর তোমাকে বোধহয় এদের আপ্যায়নের ভার দিয়ে গেছে। হ্যাঁ। তা এদের চা খাওয়া হয়েছে? হ্যাঁ। আমি বলি কি নিতাইদা চাটা গিয়ে থাক, হ্যাঁ পরে আমরা কাকাবাবুর সঙ্গে কথাটা বলে যাবো। হ্যাঁ আমরা এখন বঞ্চ আসি, বুঝলে? তুমি বসো বসো। যোগিন তোমাদের নেমন্তন্ন করেছে, সে এলে তারপর তোমরা যাবে। তোমরা সবাই বসো। অনু, তুমি ভেতরে যাও, মালতীর মাকে চা করতে বলো, যাও। হ্যাঁ এই শোনো, এই তুমিও বরং ভেতরে যাও, জানো? এই শোনো না, আরে ট্রেনে ধকল গেছে, তুমি ততক্ষণ এদের সঙ্গে বসে একটুখানি কথাবার্তা। তুমি এখানে বসো আর থামো। তোমার নাম? আমার নাম শশাঙ্ক, মানে কিশোর। তাড়াহুড়োতে একটা নাম গুছিয়ে বলার সময় পাও না বোধহয়। না কিশোর আমার বাবা মানে ডাক নাম আর কি। গাল ভরা ডাক নাম। ভালো নামটার ওজন কত কে জানে? হ্যাঁ ভালো নাম একদম কিশোর দত্ত। তোমার নাম? আগে পুতুল কর। পুতুল? শুধু পুতুল? শুধু পুতুল, রা নেই? না নেই। আমি ভাবলাম আজকাল আবার শ্রী, শ্রীমান, শ্রীমতী এসব বদলে রা চলছে কিনা। বেশ, এই যে নাম কি? আগে সমুনাথ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ট্রেনে কোনো কষ্ট হয়নি তো? অনেকটা রাস্তা সেই লখনৌ থেকে। তুমি লখনৌ মানে? সে কি এখানে, তারপরে স্টেশনে নেমে ট্যাক্সিতে টানা হেঁচড়া টেলিগ্রামটা সময় মতো আসলে তো আমি তো কামাবাবুর সঙ্গে স্টেশনে যাচ্ছিলাম। তুমি যাচ্ছিলে মানে? যাবো না? হে কি বলছেন? এতদিন পর এতটা দূর থেকে আসছেন, ওই স্টেশনে নেমে যদি কাউকে দেখতে না পাওয়া যায় তাহলে কিরকম হয় আমি সেটা বুঝি। তবে আমি কি বলি, ওই টেলিগ্রামটা যদি একটু সময় হাতে রেখে পাঠাতেন বড় পিসি। চুপ! জ্যাঠা ছোকরা। এই তো এই কথাটাই সব গুরুজনেরা আমাকে প্রথম দিকে বলে থাকে। জানেন পিসে মশাই, আমার স্কুলের মাস্টার মশাই ছিল, ক্লাসে ঢুকতে প্রথমে আগে আমার হাতে দুটো বেদ মেরে তারপর পড়াতে শুরু করতেন। কিন্তু সেই মাস্টার মশাইয়ের ঘরে পরের দিকে আমি নেত্য নিমন্ত্রণ নেবে তার পুজো পার্বণে। তুমি কেন? আমি পুড়িয়েছিলাম। মারা যাওয়ার পর দাও করতে নিয়ে গেছিলাম। সে কি দুর্যোগপূর্ণ দিন, একটা লোক পাওয়া যায় না ডেকে আমি কাঁধে করে নিয়ে গিয়ে পুড়িয়ে দিলাম। নিজের কথাই বলে চলেছি, কি বলবো? বলবি দাঁড়িয়ে কেন? বসুন। ঠিক আছে ঠিক আছে। এই যে বর্দি, তুমি এসে পড়েছো? আরে যোগী, আরে কি খবর, কেমন আছো? হ্যাঁ, আরে তোমার জন্য স্টেশনে আমরা দাঁড়িয়ে না। এই শোনো, ট্রেনে এবারে জানো তো সে কি কাণ্ড। এই তুমি থামবে, কথা বললে আর শেষ হয় না। যোগী, তুই যখন এদের নেমন্তন্ন করেছিস তখন? নেমন্তন্ন করেছি আমি? হ্যাঁ। কই না তো। ও হ্যাঁ নেমন্তন্ন ঠিক বটে। আজ দুপুরে খাবার নেই। খাবার নেমন্তন্ন? অনু যে বললো বিকেলে অনু বলল চায়ের নেমন্তন্ন। চায়ের নেমন্তন্ন? অনু বললো? হ্যাঁ। অনু ভুলে গেছে। ও অনু ভুলে গেছে। তারপর দুপুরে কলেজ ছিল না? ছিল। তাহলে তুই দুপুরে কি করে নেমন্তন্ন করলি? বটে, তাহলে বোধহয় আমি ভুলে গেছি। ও বড় পিসি, চা হয়ে গেছে, চলো। হ্যাঁ। আর দেখি, বলিস না, বাবা তুই এর মধ্যে আর বলিস না, ট্যাক্সি পেলাম না একটাও। দাঁড়িয়ে শেষে বলছি চাটার কিন্তু খুব দরকার ছিল এখন, তাই না? তারপর বর্দি এবার কিছুদিন থাকতে তো? ভেবেছিলাম দিন সাতেকের বেশি থাকবো না, কিন্তু এখানকার যা পরিস্থিতি দেখছি মনে হচ্ছে 7 দিনে সামলে উঠতে পারবো না, আরো বেশ কিছুদিন থাকতে হবে।
আর তার মধ্যে 3 দিন তো কোন্নগরেই কেটে যাবে। আরে হ্যাঁ রে বাবা যোগে, আরে মধুদা বাড়ি করে অবধি আমাদের যেতে লিখছে, তা কোনো বাড়ি যাওয়া হয় না। তাই এবারে ভেবে রাখা হয়েছে যে যাব কাল সকালে গিয়ে শনিবার আর রবিবারটা ওখানে কাটিয়ে সোমবার ফিরব। আমি যে কি যে ভাবছিলাম, যাই হোক বলছি ওখান থেকে একবার ফিরে এসে কিন্তু আমাদের বাড়িতে একবার খেতে আসতে হবে, আমার বৌদি খুব খুশি হবে। হ্যাঁ এই বর্দি ঘুরে এসো না, ঘুরে এসো। কোন্নগর জায়গা ভালো, স্বাস্থ্যকর, আর মধুদা বেশ বাগান টাগান করে সাজিয়েছে। হ্যাঁ তাহলে মানে বেশ দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ তাহলে আমরা যাই। হ্যাঁ, চল, 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 চল। শোনো শোনো দাঁড়াও, তোমরা চায়ের নেমন্তন্নে এসেছিলে, চাটা খেয়ে যাবে। ভেতরে যাও সব। এই চল চা খেতে চল চলো 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 চা খেতে যাও। ওদের মালতীর মাকে বলে চায়ের ব্যবস্থা করে এখানে এসো। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, বলছি হ্যাঁ যদি কখনো কিছু দরকার হয় আমার এই ফ্ল্যাটটার ঠিক উপরের ফ্ল্যাটটাতেই আমি থাকি। হ্যাঁ কোনো দরকার হলে উপরে যেতে হবে না, সিঁড়ির গোড়ায় শম্ভু করে ডাকবেন, আমি চলে আসবো। ঠিক আছে আসি। পিসে মশাই ফিরে এসে একবার কি? শোনো, সদর দরজাটা বন্ধ করে আয়। ভালো করে পর্দাটা দিয়ে দে। শোনো যোগী, তোমার সঙ্গে আমার অনেক বোঝাপড়া আছে, এখন আমার সময় নেই, আমাকে বেরোতে হবে। আমি ফিরে এসে সব বলবো। বেরোতে হবে? আরে। যাবে কোথায়? এই তো এলে। আরে বাবা আমাদের মধুদা আর সেজো মেয়ে 1 মাস হলো বিয়ে হয়েছে, আসতে পারেনি, তা হাতে করে তো কিছু নিয়ে তো যেতে হবে নাকি? তা ঘুরে এসো না, তারপর ধীরে সুস্থে হবে। শোনো, ধীরে সুস্থে বলবার মতন আমার অনেক কথা আছে, এখন একটা সোজা কথার সিধে জবাব দাও। এই সমস্ত বাউন্ডুলের দল বাড়িতে জুটিয়ে হল্লা করার বুদ্ধি তোমায় কে দিয়েছে? বাউন্ডুলে? ভর্তি এরা বাউন্ডুলে হতে যাবে কেন? এরা সব ভালো ছেলে, এখানে এই ফ্ল্যাটেই থাকে। ও আচ্ছা, এটা কি পীঠস্থান নাকি এই ফ্ল্যাটটা, যে এখানে থাকে বলেই সব ভালো ছেলে? ওই এঁচড়ে পাকা জ্যাঠা ছোকরা। তুমি কার কথা বলছো বলো তো? কার কথা বলছি? তোমার যদি চোখ থাকতো তুমিও বুঝতে পারতে। একবারে আমার সঙ্গে সম্পর্ক পাতিয়ে ফেললো, বলে কিনা বড় পিসিমা। ওহো, শম্ভু। শম্ভু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যাদবপুরে, খুব ভালো ছেলে, আর সময় অসময় না খুব উপকার টুপকার করে। হ্যাঁ, বড় উপকার করে। তোমার ঘরে সমস্ত মেয়ে কে কোন মতলবে উপকার করে তা যদি তোমার মাথায় ঢুকতো। আর অন্যগুলো তেমন নিজের নামটাও ঠিক করে বলতে পারে না। বড়দি তুমি ভুল করছো, এরা সবাই ভদ্রলোকের ছেলে, লেখাপড়া শিখেছে, চাকরি বাকরি করে। ওই যে নিতাইয়ের কথা বলছিলাম না? কোনটা নিতাই? ওই যে ভদ্রলোক এইখানটায় বসেছিলেন। তুমি চুপ করো, বড়দের মধ্যে তোমাকে আমি পাকামি করতে বারণ করেছি। নিতাই আবার পুরনো ছাত্র বড়দি, খুব বুদ্ধিমান ছেলে। হ্যাঁ, খুব বুদ্ধিমান ছেলে, 2nd ক্লাস অনার্স পেয়েছি। 1st ক্লাস পাবে বলে আশা করেছিলাম, কিন্তু ওই থিয়েটারের নেশাতে সব মাটি দিল। কি কি বললে? থিয়েটার? শোনো গো শোনো, থিয়েটার করে। থিয়েটার না করলে কি এরকম গেছো ছেলে হয়? থিয়েটার করে বেড়ায় বলো? না, আগে করতো, এখন আর করে না। সেই কলেজে যখন করতো না তখন। হ্যাঁ, কলেজে করতে, কলেজে থাকতে করতো। তুমি প্রফেসর, করলে তোমাকে শুনিয়ে যাবে আমি থিয়েটার করি, আমি থিয়েটার করি। এই শোনো না, এবারে সব দোকানপাট বন্ধ হয়ে যাবে। তা তুমি কেন দাঁড়িয়ে আছো? যাও ট্যাক্সি ডাকো। আমি ট্যাক্সিটা ডেকে আনি। হ্যাঁ ছি 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 ছি, বাবার কানে যদি এই সব ঢিঙ্গি বানা যায়, বাবা এই বয়সে তো হার্ট ফেল করবে। বড় বেশি তুমি হাত মুখ ধোবে নাকি? চল। আমার এখন কিচ্ছু সময় নেই, ওই ব্যাগটা নিয়ে যা ভেতরে, টাকা বার করে নিয়ে আয়। আমি বেরোবো। আমি যাচ্ছি, আমি বরং আচ্ছা, তুমি নিয়ে এসো। ভেতরের দিকে যাই। এই ভাব, আমার তো প্রেশার উঠে গেল মনে হচ্ছে। দেখে একটু বারান্দা থেকে যাই। বাপরে বাপ, কি ঘুমোট ওরে বাপ। এই কে তুমি? কে? এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। আগে অনাথ বন্ধু চক্রবর্তী। বারান্দায় কি করছিলে? বারান্দায় কিছু করিনি, ওই শম্ভু বলেছিল নারকেল দড়ি আনতে। হ্যাঁ ও সেই জ্যাঠা ছোকরা। তা নারকল দড়ি এখানে কি? এটা কি শম্ভুর বাড়ি? না, এখানে রাখা হয় কি না, এই
এখানে রাখাই সুবিধে এরা কোথায় কেন কেন এখানে কি শম্ভু দড়ির দোকান করেছে? স্টেজের দড়ি স্টেজের আর প্যান্ডেলের স্টেজের আর প্যান্ডেলের? হ্যাঁ কিসের কিসের স্টেজ? স্টেজ থিয়েটারের স্টেজ আপনি জানেন না ভীমাপুকুর নাট্য মেনশন ভীমাপুকুর নাট্য মেনশনের প্রথম অবদান কাল বৈশাখী ওই তো স্টেজ তারপরে সিঁড়ি হবে কালকে সিঁড়ি সিঁড়ি? ও, এইটাই তো বারান্দা দিয়ে বিন্ডুমের পর এখন তো আমরা টপকে যাচ্ছি দিন তো তা হবে না তাই সিঁড়ি ও থিয়েটার, আচ্ছা। তা কে কে করছে থিয়েটার? থিয়েটার হ্যাঁ, আমরা সবাই করছি আমার তো চাকরের পাঠ আর নিতাই দা ডাইরেক্টর শম্ভু স্টেজ ম্যানেজার নিতাই, শম্ভু, আর শশাঙ্ক ভিলেন বাপরে সাংঘাতিক ভিলেন যা চোখ পাকায় তা হাসি কবে হবে থিয়েটার? জানেন না পরশু এইখানে তো রিহার্সেল হচ্ছিল শনিবার দিন দেখেননি রিহার্সেল এই তো বড় বেশি এই মিস চ্যাটার্জি রিহার্সেল কি বন্ধ হয়ে গেল নাকি সব গেল কোথায় আমি তো ভাবলাম সবাইকে কিসের রিহার্সাল? এখনো অনেক হয়েছে। শোনো বাছা, রিহার্সাল বন্ধ হয়ে গেছে, তুমি বাড়ি যাও, সকলে বাড়ি গেছে। আবার কবে বসবে কোনোদিনও বসবে না, যাও। আর বসবে না আচ্ছা আচ্ছা যোগেন, বর্দি কিছু বলছিলে? ছি ছি ছি, বুড়ো বয়সে এই ঢিঙ্গি মেয়ের সঙ্গে তাল মিলিয়ে সমানে মিথ্যে কথা বলে গেছো। হ্যাঁ, তুমি এই ঘরে থিয়েটারের আড্ডা বসিয়েছো। বর্দি ওরা আসে আটকে কটা দিন। ওসব তোমাকে বন্ধ করতে হবে। বর্দি ওদের পরশুদিন প্লে স্টেজ বেঁধেছে, লোকজনকে নেমন্তন্ন অব্দি করে ফেলেছে। ওরা নাচছে, নাচতে দাও, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু এই ঘরে ওইসব চলবে না। তোমার মেয়ে বড় হয়েছে, এখন এই সমস্ত চ্যাংড়াদের সঙ্গে মিশছে, তারপরে আড্ডা মারছে। এরপরে কোনোদিন হয়তো শুনবো এই অনু আমার থিয়েটারে নিজেই স্টেজে উঠে হিরোইন হয়ে নাচছে। ওরে বাপ রে বাপ, আমি তো ভাবতেই পারছি না। ছি 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 স্টেজে উঠে নাচছে। ছি 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 ছি। এই ট্যাক্সি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্যাক্সি এসে গেছে। হ্যাঁ এসে গেছে, ঠিক আছে। শোনো, যেটা বললাম মাথায় ঢুকিয়ে নাও। ওরা নাচছে, নাচতে দাও, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু এই ঘরে ওসব চলবে না। তোমার মেয়ে বড় হয়েছে, কথাটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। হ্যাঁ, তোমার হাতে আবার ছুড়ো? না না, চলো শিগগিরই। তোমার সারাদিন চুরুট খাওয়া শেষ হয় না, তাই না? চুরুট খাও, আমি খেয়ে যাচ্ছি। বড় বেশি আমার কথা শোনেনি, কিন্তু জানতে পারলে কি হবে বুঝতে পারছো? কি করা যায় বাবা? কি হবে এখন? শোনো, আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম। তুমি কাল আমার সঙ্গে কোন্নগর যাবে, বাক্স প্যাটরা যা গোছাবার গুছিয়ে দাও, আমাকে দেরি করাবে না। কে? দাদি দড়িটা ভুলে গেছি বেশ করেছিলেন, ভুলে গেছিলেন। আগের বার যদি ভুল করে যদি নিজের ঘরে যেতেন তবে ভরাডুবিটা বাঁচতো। তাও এলে ওই পিসিমার কাছে কি থিয়েটার গল্প আল্লাহ করে কি না বললে কি চলতো না? আরে অনু, ওকে বকে কি হবে? ও বেচারা হয়তো কিছুই জানতো না। যাকে যা হওয়ার হয়ে গেছে। আপনি বরঞ্চ ওই নিতাইদা আর শম্ভুদাকে ভেতরের ঘর থেকে পাঠিয়ে দিন। এক্ষুনি ডেকে নিয়ে আসছেন এক্ষুনি ডেকে নিয়ে আসছেন আপনাকে আসার দরকার নেই, পাঠিয়ে দিলেই হবে। হ্যাঁ আচ্ছা এই তোর সবকিছু মিশতে গেল শুধু একটা ওই ইয়ের জন্য। ওই থিয়েটারে গল্প করার আর লোক পেল না, ভালো লাগে না। কিছু করি না আমি এখন, কিছু বুঝতে পারছি না। পিসিমা কই? কোন্নগর নাকি? পণ্যগর নয়, পণ্যগর যাবে কাল, আর সঙ্গে আমিও যাব। তুমি তুমি কোন্নগর যাবে? হ্যাঁ আমি। নিতাইদা কোথায়? নিতাইদা আসছে, একটা কথা বললো, কিন্তু তুমি ওরা তো বললো পাঠাতে, তুমি গেলে কি? তা আমি কি সব করে বেড়াতে যাচ্ছি নাকি? এই যে নিতাইদা,
এই যে নিতাইদা সর্বনাশ হয়ে গেছে। কেন পিসিমা কোন যাচ্ছে না? আরে কন্যাগর যাবে আর সঙ্গে আমাকেও বেঁধে নিয়ে যাচ্ছে। ওই আপনাদের অনাথচন্দ্র হ্যাঁ। দড়ি রাখতে এসে থিয়েটারের গল্প শুনিয়ে গেছে আল্লাহ করে পিসিমা। কি সর্বনাশ! তুমি তাই তোমাদের কাছে সিগারেট আছে দাও। আহ বাবা এখন কি সিগারেট না হলেই চলে না? আরে চলতো যদি ব্র্যান্ডি পেতাম খানি। অনাথ বাবা সব কথা শুনিয়ে দিয়ে গেল। অনাথ সম্বন্ধে আমার ধারণা কিন্তু ক্রমশ বদলে যাচ্ছে। হ্যাঁ, যাই বলো তাই বলো, ওই তোমার ওই পিসিমার কাছে না ওই তোমার থিয়েটারের কথা বলার মতো আমার সাহস ছিল না। সাহস না কচু, বলেছে ভয়। তবে রক্ষে এই যে থিয়েটারে যে আমি হিরোইন হচ্ছি সেটা বলে উঠতে পারিনি, কিন্তু বললেই বা কি হতো, যা হওয়া তো হয়েই গেছে। এই আমাকে যদি কন্যাবাড়ি যেতে এই দাদা তুমি থিয়েটারের নাম যে পিসিমা জানেন না? না, যদি না ওই আপনাদের অনাথ চন্দ্র পিসিমার পেছনে এসে থাওয়া করে এসে বলে না থাকে, কিন্তু তাতে লাভটা কি? আরে লাভ অনেক, লাভ অনেক। তুমি কন্যাগর যাবে না। আমি কন্যাগর যাবো না? না না, তুমি কন্যাগর যাবে না। তোমার পেটে ভীষণ যন্ত্রণা, পেটের অসুখ, বিছানা ছেড়ে উঠতে পারছো না। তাহলে তো বড় পিসিমাও যাবে না। আরে যাবেন। এখনো অব্দি যেহেতু সন্দেহ করেনি, তো কাল বিকেল অব্দিও কোনো সন্দেহ করবে না। আরে ওই অনাথ হতভাগে চোখ করে ও কতদূর বলেছে রিহার্সালের কথা বলেছে? বলেছে। গ্রিন রুমের কথা বলেছে? আরে সে আমি অনাথকে আমি ধরলে আমি জানতে পেরে যাবো। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি পিসিমা ফিরলে পিসিমাকে বলে দাও যে এখানে সব না তুমি বললে না, তোমার কাজ না। শুনুন কাকা বাবু, আপনি বলুন, বুঝলেন? বড় পিসি ফিরলে বলবে যে এখানে রিহার্সাল সব বন্ধ হয়ে গেছে, কোনো কিছু আর হচ্ছে না, রিহার্সাল গ্রিন রুম সব বন্ধ। ফার্স্টেই বলবেন, একটু ওজোর আপত্তি করে না মানে দেখো গিয়ে আচ্ছা ঠিক আছে আমি বন্ধ করে দেবো, এইভাবে বুঝিয়ে কিন্তু বলতে হবে। ঠিক আছে, কি করবো, এছাড়া তো এই বিপদ আর কোনো উপায় নেই, বুঝতে পারছেন? ঠিক আছে আমাকে নিয়ে অত চিন্তা করো না। আর জীবনে জানো তো অনেক মিথ্যা কথা বলেছি। এ দুটোতে নরকের গরম তেলের আছে, বেশি কম কিছু হবে না। শুধু ভাবছি কি জানো, মিথ্যে কথা বলার ক্ষমতাটা এত বলেও না ঠিক আয়ত্তে করতে পারি, পেঁচিয়ে না ফেল। না না, ভাবছি আমার স্কুলের মাস্টারমশাইগুলো যদি আপনার মতো হতো না, তাহলে বেদ খেয়ে আর প্রাণটা যেত না। এই শোন, পাঁচলাম রেখে দাও, কাজের কথা রাখো। হ্যাঁ বলে নাও পেয়েছো তো ওই কাকাবাবুর মতো একটা প্রফেসর, এই আমার মতো একটা স্টেজ ম্যানেজার, মনের আনন্দে ওই ডাইরেক্টরের হুকুম চালাচ্ছে। বাহ! ও কথার কোনো মানে হয় না শম্ভুদা। 1 মাস ধরে থিয়েটারের জন্য কম করছি নিতাইদা। বলছে নিতাই তো পাকা অধিকারী না, শুধু আমাকে আর মানুষ করতে পারলো না। আর তুমি রিহার্সাল যাবে না, হাতুড়ি নিয়ে যখন তখন ছোটাছুটি করবে, দু একটা ডায়লগ বলে চলে যাবে, এভাবে অভিনয় হয় না। সেই তো নামেই তো বানিয়েছে একটা স্টেজ ম্যানেজার, কাজে হচ্ছে স্টেজ বানাও, পাল খাটাও, পিসিমা সামলাও, একে সামলাও। কোথায় নিজের বেলায় তো ডিরেকশন দিতে অসুবিধা হবে বলে পাঠ দিলে না, আমার বেলা বুঝি সেই বুদ্ধি তোমার হলো না। আরে সেই জন্যই তো তোকে মাত্র 2-4 লাইনে পাঠ দিলাম। এই সবগুলো আমার ফোটা দেবে না, 2 লাইন 4 লাইন, আমি মাথা গরম হয়ে যাবে বলে হচ্ছে কিন্তু একদম। আপনারা কি ঝগড়া করবেন না কাজের কথা বলবেন? ওরে বাবা, একে বললে তো এই চলছে। হ্যাঁ বাবা নিতাইদা ভালোই বিশ্ব শুদ্ধ ভক্ত বানিয়ে রেখেছো দেখছি। আমি আর বলে কি করবো বলো, তোমার ওই থিয়েটারে হিরোইন যেরকম রেগে গিয়ে বলে আমি আর শো করবো না, তাহলে আমার আরে এত সুন্দর স্বাদের স্টেজ মার্কেটটা কি হবে? যাই বাজে কথা আমি বলেছি, কাজের কথা বলছি, তুমি আজ রাত থেকে কাতরাতে শুরু করে দাও বিষয়, বুঝলে? করো, ঠিক আছে? যদি পিসিমা না যান? আরে বাবা তোমার যাওয়াটা তো অন্তত ঠেকাবে, তারপর পিসিমাটা নিকাট হয়ে যাবে। মাঝখান থেকে আজকে রিহার্সালটা শুরু হয়ে গেছে, আজকে মাত্র একটা দিন। ঠিক আছে, তুমি টেনশন নিও না। দেখো কালকে তো সবাই অফিস ছুটি নিয়ে নিয়েছে, ঠিক আছে? তো চালাও না, দুপুর থেকে ঠেলে রিহার্সাল চালাও। আরে তা বলে 2 দিনের কাজ একদিনে হয়, তাও শেষ দিনে। আরে ঠিক আছে পিসিমা এর মধ্যে ও বাপ রে বাপ, পিসিমা এই গোটা প্যাকেটটাই রাখুন স্যার। ও বাবা, পিসিমা স্নান করতে গেছে। আচ্ছা, সবকিছু ঠিক আছে। ওই পিসিমা তো ডাক্তার ডাক্তার করে গোল তুলেছিল, তারপরে অনেক কষ্টে বাবা আর পিসমশাই মিলে ঠান্ডা করেছে। ও
ও পিসমশাইকেও আমাদের দলে? পিসমশাইকে আমাদের দলে দেখছি। বাহ, বাহ, বাহ। এই মনে হচ্ছে একটু চুরুটটা খাই, বুঝেছেন? ভেবে দেখ মন কেউ কারো নয়। ও, তুমি? ওহ, চমকে দিস কেন তুই? তা তুমি এখানে কি করছো? দেখছিস তো ওই চুরুট খাচ্ছি। এই সব এই তোর পিসিমাকে বলবি আর কি। হুম? তারপর কি হয় তারপর? আচ্ছা সব ঠিক আছে, দুপুরবেলা যেরকম রিহার্সাল হওয়ার কথা ছিল সেরকমই রিহার্সাল হবে, নিতাইটাকে বলে নি। ঠিক আছে। আচ্ছা, ও পিসমশাই তোমরা কখন বেরোচ্ছো? ওইসব আমি বলতে পারবো না, এই সব তোর পিসি জানে, বুঝেছিস? তবে আমি যতদূর জানতাম এতক্ষণে বেরিয়ে পড়ার কথা। ও, তা রোববারের আগে ফিরছো না? সে ভয় নেই রে, আরে মধুদা ছাড়লে তো। তার উপরে মধুদা সেজমের 1 মাস হলো বিয়ে হয়েছে। তার সে মানে গয়নার ফর্দ, তারপরে তোমার কাপড়ের হিসেব, জামাইয়ের কদর, এইসব কি ওই বৌদি দুদিনে শেষ করতে পারবে নাকি? পারবে না। দু সপ্তাহ পারবে না। এই শোনো শোনো, দাঁড়িয়ে থেকে লাভ নেই। শোনো, তুমি কি কাতরাতে শুরু করে দাও, না ফিরে এসে আবার তো- একটু যে শান্তিতে চুট খাবো সেটা উপায় নেই। আরে বোরদা, তুমি এখানে কি করছো? ওরে বাবা যোগী, তোমার বাড়িতে না লোকজন হুট করে ঢোকে আর হুট করে বেরোয়। আরে আমিও তো ঠিক ওই কথাই ভাবছিলাম। আর বলো না, মেয়ে থিয়েটার করবে আর আমার প্রাণান্ত। আর তোমরাও আর আসবার সময় পেলে। এতদিন পরে এলে কোথায় নিশ্চিন্ত মনে দুয়ার দাওয়ায় বসবো তা না, আমি উঠে পড়ে লেগেছি কতক্ষণে বাড়ি থেকে বেরোবো। আরে বাবা যোগেন, বুঝলে আমাদের দিন শেষ। হ্যাঁ, এখন যাদের দিন না তাদের ওই সর্বাগ্রে। তাতেও আমার কোনো আপত্তি ছিল না, যদি না আমাকে সর্বক্ষণ ওই ততটুকু থাকতো। ওরা আসতো, হল্লা করতো, মেয়েও খুশি ছিল, আমিও দিব্যি ছিলাম। তা তো ছিলে। তোমার মেয়েকে নিয়ে তোমার যা চিন্তা, তার 10 গুণ চিন্তা আমায় করতে হচ্ছে ঠেকায় পড়ে। কেন? আরে তোমার তো মেয়ে নেই। আরে বাবা, মেয়ে থাকলে তো অনেক সুবিধা হতো, বুঝলে না? তাহলে তোমার ওই বড়দি ওই মেয়েকে নিয়ে ব্যস্ত থাকতো, আর সেই ফাঁকে আমি একটু মহানন্দে চুল ফুঁকতাম, বুঝছো না? আর এখন ওই তোমার মেয়ের বিয়ের কেন বন্দোবস্ত হচ্ছে না সেই নিয়ে মাথা ঘামাতে আমার টাক পড়ে গেল। টাক তো তোমার সে অনুজন্মাবার আগে থেকেই গো। ওটা বেড়েছে এবং আরো বাড়বে, বুঝেছো? আমার বড়দি কাল প্রতিজ্ঞা করেছে, জানো, যে ওই অনুর বিয়ের বন্দোবস্ত করে তবে এবার কলকাতা ছাড়বে, বুঝেছো? আর তখন আমার কি হবে জানো? আমার ওই লখনৌ এর উকালতি সব চলে যাক। যা অনুর বিয়ে? আরে কেন, কথাটা কি খুব দুর্বোধ্য মনে হচ্ছে নাকি তোমার? ওই অনুর বিয়ের ব্যাপারটা এত ভেবে দেখি, বুঝলে? এই কলেজে পড়ছে, হল্লা করছে, সংসার চালাচ্ছে, একরকম দিব্যি কেটে যাচ্ছে। আর এই করে করে বেশ আপোষে যদি ওই বিয়েটাও হয়ে যায় তাহলে তোমার খুব সুবিধা হয়, তাই আরে না? তাও অত ভেবে দেখিনি। অনু যদি খুশি হয় ভাববো ভালোই হয়েছে। তাহলে একটা কথা বলি, শোনো। বলি তোমার হলো? আচ্ছা, কত দেরি করবে বলো তো? আমরা গেলে পরে তবে ওদের খাওয়া দাওয়া হবে, জানো? দেখে তো তা মনে হচ্ছে না। দিব্যি আড্ডা মারছো আর চুরুট টানছো। কে চুরুট? কোথায় চুরুট? হ্যাঁ, কে চুরুট? কোথায় চুরুট? কেন চুরুট? হাতে চুরুট, ঘর ভর্তি ধোয়া, কে চুরুট? যাও ভেতরে গিয়ে ব্যাগপত্র যা আছে নিয়ে এসো, দেরি হয়ে গেছে। আধ ঘন্টার মতো। হ্যাঁ, বাকি আধ ঘন্টা কাল খেও। পারি না। শোনো যোগী, আমি ফিরে এসে দিন 7 মধ্যে অনুকে দেখাবার বন্দোবস্ত করব। ততদিন যদি পারো তো সামলে থেকো। অনুকে দেখাবার? কি দেখাবার? কি দেখাবার মানে? অনুর বিয়ে দিতে হবে না? বিয়ে? হ্যাঁ। ও হ্যাঁ, তা বেশ তো বেশ। তা বেশ তো তুমি এতদিন কি করছো? ঠিক আছে, ঠিক আছে, আমি অনুকে বলবো, কোন আমি আজই বলবো। অনুকে বলবে? অনুকে কি বলবে? কেন, এই যে বললে তুমি ওই বিয়ে করবার কথা। তা অনুকে বলবে কেন? তুমি আছো কি করতে? আমি বুড়ো বয়সে বিয়ে করতে যাবো নাকি? দেখেছো? হ্যাঁ, আমি খেয়েছি বটে, না হলে তোমাকে বলতে গেছি? উফ, কি যে কপালে জুটেছে অনুর বাবা, কি বলবো। আমার যেমন আমার ভাই তেমন আমার উনি,
খালি কিছু বললেই হু হা আর চুরু। বলি তোমার হলো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, দেখো, যাও। আরে বাপ, কি গরম! কি বারান্দাটা তো ঢুকে দিয়েছে একদম। আরে বাতাস নেই। আরে বাপ রে বাপ। অনুপমা, কোথায় গেলে গো মা? আপনি? আমি হ্যাঁ, এই ফ্ল্যাটটার ওপর তলায় যে ফ্ল্যাটটা আছে ওতে থাকি। তা অনুমা কি বাড়িতে নেই? অনু বাড়িতে আছে। আসলে ওর শরীরটা খুব খারাপ, পেটে খুব ব্যথা, ও ঘুমোচ্ছে। আপনি কিছু বলেন হলে আমাকে বলতে পারেন, আমি ওর বড় পিসি হই। ও মা, তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। আসলে হ্যাঁ। অনু হ্যাঁ। আমার বড় বৌমার কাছে কিছু শাড়ি চেয়েছে। তা বড় বৌমা বেছে বেছে কটা ভালো শাড়ি ওর জন্য তুলে রেখেছে, তাই ওকে ডাকতে এসেছি। যে যে শাড়ি ওর থিয়েটারের জন্য পছন্দ ওকে নিয়ে থিয়েটার? না না, আমি বললাম না ওর খুব শরীর খারাপ, ও থিয়েটার দেখতে যাবে না। ও মা, থিয়েটার দেখতে যাবে কি গো? ওই তো থিয়েটারে হিরোইন, মেন চরিত্র প্রমীলা, ওটা তো ওই করছে, খুব ভালো করছে জানেন। আমি তো মাঝে মাঝেই আসি, থিয়েটারে রিহার্সাল দেখতে বেশ লাগে। আচ্ছা, আপনি বলছিলেন না আপনি ওপরের ফ্ল্যাটে থাকেন? হ্যাঁ। আপনি শম্ভু বলে কাউকে চেনেন? ও মা, শম্ভুকে চিনবো কি গো? ও তো আমার ছোট ছেলে হয়। যেমন মা তেমন ছেলে। হ্যাঁ, যাকে, ঠিক আছে, আপনি আসুন, আমি অনুকে বলবো। একদিন আসুন না আমার বাড়িতে, দুজনে মিলে খুব গল্প করবো। আচ্ছা। আজ আমি আসি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আসুন। অনু! অনু! আরে কি হলোটা কি? অনু ঘুমোচ্ছে তো। ঘুমোচ্ছে? আরে, ঘুমোচ্ছে? ঘুমোচ্ছে? হ্যাঁ, আমি খেপেছি। অনু! আরে বাবা, তো কি ওর পেটে ভীষণ ব্যথা? পেটের ব্যথা? হ্যাঁ। তোমার মাথা। অনু! শোনো, তুমি এক্ষুনি বাক্স প্যাটরা নিয়ে তৈরি হও, আমার সঙ্গে কোন্নগর যাবে। আমার যে পেটে খুব ব্যথা। তোমার কিচ্ছু হয়নি, একদম সোজা হও। যাও, জামা কাপড় নিয়ে এসো, তোমার থিয়েটার করা আমি বার করছি। এই এত বড় প্রতারণা! এই এই থিয়েটার কে করছে? কে করছে? তোমার আদরের অনু। অনু? হ্যাঁ। ছি 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 ছি, কি সর্বনাশ! থিয়েটার করছে? আর বলছি কি, এই তবে তা এবার যখন করে ফেলেছে তখন আর কি করবে বলো? এবারে করুক না। তুমিও আছো এর মধ্যে। যোগেন! বর্দি ডাকছিলে নাকি? ছি 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 ছি। সামনে এসো, তুমি একটু পেছনে যাও, ওর সাথে কথা আছে আমার। তোমার লজ্জা করে না বুড়ো বয়সে? তোমার লজ্জা করে না বুড়ো বয়সে? ধিঙ্গি মেয়ের সঙ্গে গলা মিলিয়ে সমানে মিথ্যে কথা বলে চলেছ। আমি কি করেছি? কি করেছো? ছি 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 ছি, এক মাঠ লোকের সামনে এক পাল বাউন্ডুলে ছোকরার সঙ্গে হরিহর চাটুর্যের বংশের মেয়ে স্টেজে উঠে নাচবে? কে বললো তোমাকে অনু? কে বললো? শম্ভুর মা এসেছিলেন, আমাকে সব কথা বলে গেছে। ছি ছি, আমার কথাটা একটু শোনো। তোমার কোনো কথা আমি আর শুনবো না। তোমার কোনো কথা, আমি অনেক মিথ্যে কথা ধাপ্পাবাজি তুমি আমাকে দিয়েছো। আমি 7 দিনের মধ্যে অনুর বিয়ে দেবো। তুমি যাও, ট্যাক্সি ডাকো। আমি ট্যাক্সি ডেকে আনছি। বর্দি আমার কথাটা একটু শোনো। আমি যদি 7 দিনের মধ্যে অনুর বিয়ে দিতে না পারি, তো আমি হরিহর চাটুর্যের মেয়ে নই। অনু যদি যায় না, এদের সব কাণ্ড হয়ে যাবে। আমরা কারোর কাছে মুখ অব্দি দেখাতে পারবো না, আর এই বাড়িও ছাড়তে হবে। গাছতলায় বসবে, গাছতলায় বসবে, সেটাই তোমার উপযুক্ত জায়গা। তবে কি জানো ভাই, কিচ্ছু করতে হবে না তোমাকে।
আমি অনুর বিয়েটা দিয়ে দিই, তারপর তুমি ওই বকাটেগুলোকে বাড়িতে ডেকে যত ইচ্ছা থিয়েটার করো, আমি দেখতেও আসবো না। না, অনু যাবে না। যাবে না? না, যাবে না। কালকে দিনটার পরে তুমি যা বলবে তাই শুনবো। এইবারটার মতো ওকে থাকতেই হবে। অনু যাবে না? না, অনু 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 আমার মেয়ে। অনু তোমার মেয়ে? বাবা, আমার তো হাত তালি দিতে ইচ্ছা করছে। আমি বাবাকে বলে দেবো, তোমার ছেলে, তোমার নাতনি, তুমি যা ভালো বলছো করো। আমি কি করব? আমার কোনো দায় নেই। বর্দি, না না ভাই, আমার ওই এক কথা, আমার ওই এক কথা। বাবাকে কেন তুমি এর মধ্যে আবার জড়াচ্ছ? বলো। বাবাকে আমি জড়াতাম না। বাবার এই 80 বছর বয়সে হার্টের পেশেন্ট বাবাকে আমি জড়াতাম না। কিন্তু তোমার আশকারাতে তোমার এই ধাড়ি মেয়ে যদি স্টেজে উঠে নাচে, আমাদের তো ভাই বংশে কুল আমি নষ্ট করতে পারবো না। আমার কোনো উপায় নেই, সবকিছুর একটা সীমা থাকে। এই ট্যাক্সি এসে গেছে। যাচ্ছি। অনু যাবে? চলো। দেখেছেন আপনারা, এর নাকি পেটে ব্যথায় সোজা হতে পারছিল না। ওর থিয়েটার করা আমি বার করছি। যোগী, হ্যাঁ, আরে তুমি যেও না, তুমি এক কাজ করো তো, ওই শম্ভুকে ডাকো, বুঝলে? আমি যতদূর দেখেছি ওই ছেলেটা যদি ঠিক লাইনে যেত না, মাস্টার ক্রিমিনাল হতো, বুঝলে? শম্ভু, হ্যাঁ। আরে শম্ভু কি করবে? আরে শম্ভু কি করবে জানলে, আমি কি আর ওকালতি করতে যেত? আরে ও চেষ্টা করো, বুঝলে? ও যদি কেউ পারে ওই তোমার ঘর থেকে কিছু একটা রাজি করাতে, বুঝিয়ে বুঝিয়ে, তাহলে ওই পারবে, বুঝতে পেরেছো? এ আসছি তো। শম্ভু, এবার শম্ভু কি করবে এর মধ্যে? এই কাকা বাবু, ও, তুমি নিজেই এসে পড়েছো? অনুকে দেখলাম পিসিমার সঙ্গে ট্যাক্সি করে বেরিয়ে গেল, কি ব্যাপার বলুন তো? জেনে ফেলেছো মনে হচ্ছে? আরে জেনে গেছি আমি, কি এতক্ষণ পাড়ার লোক তো সবাই জেনে গেছে। ওরা তো দিকে দিকে দৌড়ে বেড়াচ্ছে দেখছি। এই অনু কোথায় গেল? কন্যাগো। কুন্দগো? শম্ভু, তোমার মায়ের কাছ থেকে না বর্দি সব কথা বের করে নিয়েছে। আমার মামা আমি তবু জোর করে ধরে রাখতে চেয়েছিলাম, কিন্তু ওই যে বাবার কাছে এইসব বলে শম্ভু নিতাই তোমরা বিশ্বাস করো, আচ্ছা। আমি যথাসাধ্য চেষ্টা করি। ঠিক আছে দাঁড়ান ভাবতে দিন। আচ্ছা, ওই পিসে মশাই বলছেন কিছুদিন আগে ওই কন্যাগরের মেয়ের বিয়ে হয়েছে। কোথায় বিয়ে হয়েছে বলুন? কলকাতার কাছে কোথায় একটা জায়গা, ঠিক বলতে ঠিক জানি না। বুঝলে? কলকাতা কোথায় কোথায়? এই কালীঘাটের কাছে কোথায়? কালীঘাট। ওকে ওকে, জয় মাতা। হ্যাঁ, বলছি ওই মেয়েটার নাম কি বলুন তো? মেয়েটার নাম অরুণা। অরুণা? হ্যাঁ। ইয়ে কোনো ডাক নাম আছে? অরু বলে তো ডাকে শুনেছি। অরু, ভেরি গুড। ইয়ে মানে ওই জামাইয়ের নামটা কি বলুন তো? জামাইয়ের নামটা তো ঠিক মনে পড়ছে না। কেটে পড়েছে, মনে হচ্ছে না। আচ্ছা, ওদের বিয়ের সার্টিফিকেটটা কোনোভাবে আছে? এই বিয়ের কার্ডটা? হ্যাঁ, ঠিক বলেছো। থাকতো না, কিন্তু অরুণ হইয়া বিয়ের কার্ড জমানোর অভ্যেস আছে, ওতেই পাবো। আমি দেখছি। দেখুন। ইয়ে নিতে দা কটা বাজে? 10:30। 10:30 ঠিক আছে। এই যে শম্ভু, পেয়ে গেছি। ও এই দেখো পেয়েছি। এই শহর চন্দ্র মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্র হ্যাঁ। সমর কুমার মুখোপাধ্যায়, ঠিকানা কাউকে নেই। বাবা, ওই অনুকে বলবেন ঠিক সময় মতো ফেরত হবে, বুঝলেন তো? হ্যাঁ। আর বড়দা বুঝলে হ্যাঁ। ঠিকই বলেছিলেন। হ্যাঁ, কি বলেছিলেন? বলেছিলেন পারলে ওই শম্ভুই পারবে। আচ্ছা। আর বলেছিলেন, হ্যাঁ, আর কি বলেছিলেন? সেটা ঠিক বুঝলাম না। বলেছিলেন কি জানো, তুমি লাইনে গেলে না মাস্টার ক্রিমিনাল হতে। ঠিকই বলেছেন। পিসে মশাই তো জজদের চড়িয়ে খান, মানুষ ঠিক চেনেন। কলকাতা 24। ইয়ে অনাথ, বাবলা, ব্যাপারটা কিছু বুঝলেন স্যার? বুঝলাম না, তবে কিছু একটা হতে চলেছে, বুঝলে? যাই হোক, তুমি এখন একটা সিগারেট খাও তো। টেনশন যা। থিয়েটার যদি হয় না, হ্যাঁ। আমি নাক মুলছি, কান মুলছি, আর কোনো থিয়েটারের নাম আমি করবো না। কোনো থিয়েটার নাম করবো না। কি বলছে? বলে না। এরকম সব ডিরেক্টররাই বলে। এই দেখবো আবার সামনে রবিবার থেকে নতুন বই বাচ্চা শুরু যাবে, বুঝলে? আমি চিনি।
আচ্ছা যাই হোক, কাজের কথা বলি। দুর্ঘটনা যদি কিছু না ঘটে তাহলে আজকে রাতেই অনু ফিরবে, অথবা কাল সকাল। হ্যাঁ, তবে কিন্তু তার সঙ্গে ওই বড় পিসিও ফিরবে, সেটাকে আমি আটকাতে পারবো না। অনু ফিরবে? Yes, ফিরবে, বলছো ফিরবে। অনু ফিরবে? Yes. এ তো খুব আনন্দের কথা। হ্যাঁ, হ্যাঁ। আমি যাই একটু ভেতরে যাই, ওর খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা কি হলো দেখি। হ্যাঁ হ্যাঁ, যান যান যান, খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন তো। ঠিক আছে? আসতে পারি? এই, কে কে কে? ইয়ে, শুনলাম নাকি মিস চ্যাটার্জি চলে গেছে? হ্যাঁ চলে গেছে, তবে আবার ফিরে আসবে আজকে রাতে ফিরে আর আসবে। আজকে আমি ভাবলাম বুঝি এর বড় পিসি ওকে বাবা, ভাগ্যিস আমার বিয়ে হয়ে গিয়েছিল। আমার সঙ্গে জানো তো একবার ঠিক এইরকম একটা ঘটনা ঘটেছিল। মা কিছুতেই নাটক করতে দিলেন না। তখনই ভেবে নিয়েছিলাম, জানেন তো, যদি বিয়ে কাউকে করতেই হয়, এমন কাউকে করবো যার একটু আর্টের টেস্ট আছে। থ্যাংক ইউ ইয়ে দাস এই তোমাকে বলিনি সে কথা? সেই যে গো, সেই মাসে পুজোর সময়। হচ্ছে হচ্ছে কি হয়েছে? না কিছু হয়নি, এবার হতে পারে, হওয়া সম্ভব বোধ হয়। হ্যাঁ, আপনি একটা কি একটা বলতে এসেছিলেন যেন? একটা সাজেশন ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। বলছিলাম যদি মিস চ্যাটার্জি শেষ অব্দি না এসে উঠতে পারেন, মানে ইন কেস অফ এমার্জেন্সি, তবে 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 কি? ও আমার কি বনানি হয়তো ফর্মুলার পার্টটা চালিয়ে নিতে পারবে। মানে ওর তো সবই দেখা আছে, হ্যাঁ। প্রায় মুখস্থ। সেই তো, কিন্তু তাহলে বনানির পাটটা তাহলে কে করবে? বনানি পার্টটা যাকে হয় দিয়ে এটা দাও। জানি হয়তো কাকে হয়। মানে ওই যে আমার ওই খুঁড়তুতো বোন আছে না, একবার যদি ওকে বলা যায় তাহলে নিশ্চয়ই কেউ। আমিও না এইরকমই একটা প্রস্তাব রেখেছিলাম নিতাইদার কাছে, কিন্তু নিতাইদাই বললো তো যে দেখ শম্ভু, তুই যা করছিস কর, ঠিক আছে, কিন্তু ওই বনানির পাট নিয়ে কিন্তু কোনো ছেলে খেলা করা যাবে না, ঠিক আছে? প্রমিলা যাই খুশি হয়, কিন্তু বনানির পাট নিয়ে কোনো ছেলে খেলা করা যাবে না। ও হ্যাঁ, বলছি, তা অবশ্য। শেষ পর্যন্ত কি করবেন? ওই অনুকে দিয়ে শেষ অব্দি হয়তো করাতে হবে, ঠিক আছে? বলছি আমার না একটু নিতাইদার সঙ্গে কাজ আছে, কালকে শোতো, আপনারা আসতে পারেন, ঠিক আছে? তোমাকে হ্যাঁ, বলছিলাম না যে বনানির পাঠটা করাটা এতটাই শক্ত, রুমিলা যে কোনো কেউ করতে পারে। বনানি ইজ ইম্পসিবল। তোমাদের এই অনুকে আমি যত দেখছি না, আমার মাথা তত গরম হয়ে যাচ্ছে। অনু কি করবে? কি করলো মানে? কি করেন? শোয়ের আগের দিন ড্যাং করে চলে গেল কন্যাপুর, হ্যাঁ, যার মধ্যে একটুখানি ওই দায়িত্ব জ্ঞান বলে আছে, সেই রকম কন্যাপুর চলে যায় না। আরে অনু কি শখ করে গেছে নাকি? পিসি বাড়ি তো। এই দেখো তো, ওই পিসিমার দোয়াই দিও না তো, যার মধ্যে শিরদারা বলে একটা পদার্থ আছে না, একটা দায়িত্ব জ্ঞান আছে, সে ওই পিসিমার ভাই কেস হয়ে পালিয়ে যায়। চত সব। দেখ শম্ভু, তোকে আমি কথা দিয়েছি যে তোর প্ল্যানে আমি বাধা দেবো না, কিন্তু তার মানে এই নয় যে তুই যার নামে যা খুশি তাই বলে যাবি। যার না, ও বাবা, এদিকেও কেস আছে। আচ্ছা ঠিক আছে, শোনো, ঠিক আছে, তুমি মাথা গরম করো না। বলছি তোমার চেনা জানা কোনো প্রেস আছে? প্রেস? Press? ইয়েস, প্রেস মানে ছাপাখানা। ওই ছোটখাটো কাজ বাড়ি থেকে করে দিতে পারবে, আধ ঘন্টার বেশিও কাজ না। আছে? হ্যাঁ আছে। ও ঠিক, খুব ভালো। শোনো না, তোমার হাতের একটা চিঠি চাই, পত্রবাহক যা যা বলবে তাই করবে। ওই আমাদের থিয়েটার নিমন্ত্রণ কার্ডের চেয়েও সোজা কাজ, আধ ঘন্টার মতো কাজ নয়। ওই ধরো 30 টাকার মতো। 30 টাকা? 30 টাকা, ঠিক আছে, বেশি জানি না, বেশি দেবো। থিয়েটার কোম্পানি টাকা না দেয়, নিজের পকেট থেকে দিতে হয়, তাই দেবো। কিন্তু বিশ্বাস করো, এই বিপদে এছাড়া আর কোনো উপায় নেই। দাদা সে তো বুঝতে পারছি, কিন্তু কি এমন কাজ তোর? কি এমন কাজ তোমার আমি পরে বলছি। তুমি সকাল থেকে খাওনি, তুমি বাড়ি যাও, ঠিক আছে? বাড়ি গিয়ে স্নান খাওয়া করো, ঠিক 1:30টার সময় তোমার বাড়ি আসবো, তখন বাকি কথা হবে, ঠিক আছে? যাও যাও যাও। আর শোন, হ্যাঁ, তুইও খেয়ে দে নে। হ্যাঁ, তুই সকাল থেকে খাচ্ছিস, খেয়ে দে নে। আমি টাকা বলতে যে কিছু খেয়ে নেবো। ঠিক আছে, চল আমি গেলাম। দড়ি শঙ্কুদা, দড়ি কোথায়? দড়ি? ও ওই তো, ওই তো, এটা নিচে আছে। এই জ্যোতি, কি বাইরের কি অবস্থা? উইংস কটা বাকি আছে? হ্যাঁ, ফিনিশ করা বাকি আছে। বলছি শোন না, ওই নীতিশ গুপ্তকে চিনিস? নীতিশ গুপ্ত বিপ্লব, মানে যে বিয়ে করেছে তুই? বাহ বাহ, তুমি তো অনেক খবরই রাখো দেখছি। হ্যাঁ, কি যে বলো না, হ্যাঁ। তার রাখবো না। সিভিল ম্যারেজ, রোমান্টিক ব্যাপার কটা আছে আমাদের এই ম্যানশনে। এই তো বেশি নেই, তুমি উঠে পড়ে লাগো, তাহলে আরেকটা বাড়বে। শোন, তুই একবার ওর কাছে যা, একটা জিনিস ধার করতে হবে। কি জিনিস? ওদের ওই ম্যারেজ সার্টিফিকেটটা। আমাকে দেবে? না, তোকে দেবে না, তবে আমার নাম করে বললে দেবে। আমি ওদের বিয়েতে সাক্ষী ছিলাম তো। তুমি ওদের বিয়েতে সাক্ষী ছিলে? কি রকম ব্যাপারটা ছিল শম্ভুদা? ওই ব্যাপার স্যাপার তোকে আমি পরে বলবো, এখন টাইম নেই, তুই যা কাট।
আরে শোন, কি? তোর বেটা কথা থাকে তো? কি খবরদার দেখে কিন্তু নিও? হ্যাঁ, খবরদার কাউকে বলবি না, ঠিক আছে? যা। ঠিক আছে। আরে শোন, বলছি আমাকে না একবার একটু বেরোতে হবে, বুঝলি? সে কি, তুমি গেলে এদিকের কি হবে? আরে তোরা চালিয়ে যেতে পারবি না? আমি একটু ওই প্রেসে ছাপাখানায় যাবো, ঠিক আছে? তাহলে কখন ফিরবে? আরে 3টে-4টের মধ্যে ফিরে আসবো, ঠিক আছে? যা যা তুই যা। ঠিক আছে। কেউ আছেন না, নাকি? যা, যা, যা। কেউ আছেন? নিতাই বাবু না, নিতাই তো খেতে গেল সকাল থেকে পরিশ্রম করে। না না আমায় বলতে পারেন, আসলে বুঝতে পারছেন তো কালকে শো, তার মধ্যে এত কিছু পিসিমা সামলানো শো, মানে খুব চিন্তিত হয়ে আছে। তা আমি আমায় বলতে পারি, নিতে দেয় বলতে পারি। হয়েছে কি, আমার দু একজন বন্ধু বলছিল কি বলছে? ওই বনানীকে, আমার বনানীকে একটা আপনার স্ত্রী বনানীকে? বনানীকে একটা মেডেল মেডেল? ওরা কথার কথা বলছিল, তাই ভাবছিলাম। মেডেল? ও সেটা অতি উত্তম প্রস্তাব। হ্যাঁ মানে সত্যি কথা, মানে রিহার্সালে আমি যা অভিনয় দেখেছি, মানে আমার কাছে পয়সা থাকলে আমি 2-4টে মেডেল দিয়ে দিতাম। এই দেখো ঠাট্টা কেন করতে যাবো? আমি কতবার তো বলেছি, মানে ওইরকম শক্ত বনানীর মতো পাঠ আমি কি, আমি তো নিতাই তাকে কতবার বলেছি। নিতাই আর নিতাইরাও তো কতবার বলেছে আমাকে। নিতাই বাবু বলে? হ্যাঁ কতবার বলছে। ও হে হে কলেজে থাকতে হ্যাঁ। দারুণ পাঠ করতো, মানময়ী গার্লস স্কুলে চপলার পাঠ করেছিল। দারুণ। হ্যাঁ 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 দারুণ করেছিল, দারুণ করেছিল। আপনি দেখেছিলেন? হ্যাঁ হ্যাঁ মানে আমি দেখিনি, আমি লোকের মুখে শুনেছি, লোকের খুব হাততালি দিয়েছিল। আচ্ছা বুঝলেন, আমার না কাকাবাবুর সঙ্গে একটু দরকার আছে, হ্যাঁ আমি সেরে নিই, আসুন। হ্যাঁ ইয়ে শম্ভু বাবু, আবার কি? যদি কিছু মনে না করেন। না না বলুন। হ্যাঁ বলছিলাম, হ্যাঁ। ওই যে টাকার জন্য যদি কিছু থাকে, তবে আমি হয়তো, কি ঠেকবে বলুন তো? ওই যে আপনি বনানীকে একটা মেডেলের কথা বলছিলেন, মেডেল? ও এক্ষুনি বললেন, ভুলে গেছি। মেডেল দেবো তো, একদম একদম একদম, কোনো কিছু ঠেকবে না। মেডেল দেবো। হ্যাঁ দেবো। আসুন। হ্যাঁ কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না, দেবো 4-5টা মেডেল দেবো। তোর মেডেল লাগবে, কি হচ্ছে? ও প্যান্ডেল মেলা অনন্ত হ্যাঁ। ও জিজ্ঞেস করছিল শশাঙ্ক কোন দিকে মরবে। কোন দিকে মরবো? লাস্ট সিনে আছে না ধুমেশ গুলি করবে। ও হ্যাঁ তো বলেছে ও বাঁ দিকের পেছনটা বাঁচিয়ে ওদিকে একটা তপ্তকস নাকি একটু নড়বড়ে আছে, তাই ও বলেছে তো দেখি। তো শুনলে আমাকে শেয়ার বলছি, ওই নিতাই যা আসবে, নিতাই যাকে ওখানে একটা ওই খড়ি দিয়ে দাগ কেটে রাখ, নিতাই যা আসবে, নিতাই যাকে বলে দিবি, যা। ঠিক আছে। ও সমুদা একটা কথা, ওই সি ব্লকের বঙ্কুবাবু উনি জিজ্ঞেস করছিলেন কি মেয়েদের বসার জন্য আলাদা ব্যবস্থা আছে কিনা জায়গা। আলাদা অবস্থা হচ্ছে কি জায়গা থেকে আলাদা আলাদা কেন? সবার কি পিসিমা আসছে? হ্যাঁ পিসিমা মাসিমা কেউ আসেনি। পিসিমা আসে কেউ আসেনি তো আলাদা বসার ব্যবস্থা না, যদি কারো পিসিমা এসে থাকে চেয়ার ওই সারা কোন লোকে চলে যায়। পিসিমা অন্যকে মাথাটা গেছে ধরে গেছে। ও শম্ভুদা, এই, হ্যাঁ শম্ভুদা চিল্লাস না শম্ভুদার এখন হেভি মটকা গরম আছে। আর শম্ভুদাকে একটু দরকার ছিল তো। আরে দিন রাত লোকটা খেটে মরছে বুঝলি, ও এরকম খাটলে না ও শম্ভুদা কি রে ও নেপোলিয়নেরও মাথা ঠিক থাকতো না বুঝলি। চল আমরা কেন করি আমাদের কাজ আছে। এই শেষ তাহলে নিতাইদা, এরপরে একদম স্টেজ। হ্যাঁ এরপরে একদম শেষ। আর শোনো, তোমরা ওই কাল সন্ধে অবধি নিজেদের পাঠগুলো ভালো করে দেখো। হ্যাঁ আর এই যে মিসেস সেন, মানে আমি বলছিলাম যে আপনার ওই পার্টির দৃশ্যের ক্যাচগুলো যদি একটু ভালো করে দেখেন না, আপনার অভিনয় আরো দুর্দান্ত হবে। তাহলে রিহার্সাল যখন শেষ তাহলে আর কেন বসে থাকা, কখন আবার হুট করে পিসিমা ঢুকে পড়বে। তুই চিন্তা করিস না, আমি অনন্ত পাহাড়ে দিতে বলে এসেছি, ঠিক আছে? দেখ ভাই, তোর ভয়টা তো আমার আছে। তুই কিভাবে কোন্নগর থেকে প্রমিলার কৃষ্ণকে টেনে আনছিস সে তুই জানিস আর ভগবানই জানে। তোর চিন্তা করিস, ঠিক আছে? শোন না, তোরা থাকতে থাকতে আমি কাজ ছেড়ে নিই, বুঝলি? হ্যাঁ কালকে শোয়ের সব জিনিসপত্র চলে এসছে। হ্যাঁ অনেক। হ্যাঁ ও শোনো, দুটো খালি মদের বোতলের দরকার ছিল বুঝলে। আমার কাছে একটা ওই খালি ইয়ের জিনের বোতল আছে, আরেকটা যদি দুটো জোগাড় করা যেত। আমি কোথায় জোগাড় করতে পারি, আমার এক বন্ধুর দাদা মিলিটারিতে আছে। ও খুব ভালো খুব ভালো খুব So ভালো। sweet. হ্যাঁ হ্যাঁ তারপরে ও অনু দুটো টেবিল ক্লথ দেবে বলেছিল, তা এখন তো আর অনুকের মধ্যে মিলিয়ে লাভ নেই, তাই দুটো টেবিল ক্লথ যদি কেউ জোগাড় করতে। অনেক আছে, কথা চাই। ও আমাদের দুটো হলেই চলবে। ঠিক আছে,
সো সুইট। তাহলে মানে আজকের মতো এই ব্যাস, আর কিছু নেই। ঠিক আছে, তাহলে কালকে আমরা ঠিক 7টায় কাঁটায় 7টায় ড্রপ তুলে অ্যামেচার থিয়েটারের নিয়ম ভঙ্গ করবো। Yes! হ্যাঁ, আর সেই জন্য সবাইকে বিকেল 5টার সময় এখানে আসতে হবে, এটাই মিলিটারি আইন। ঠিক আছে, আর হ্যাঁ, ওই মেকআপের জায়গাটা না এই ঘরে আর হচ্ছে না, ওই স্টেজের পেছনে একটা ঘেরা টোপের ব্যবস্থা হয়েছে, ওইখানে মেকআপ হবে। এই ঘরটা শুধু মহিলাদের পোশাক পরিচ্ছদের পরিবর্তনের জন্য ব্যবহার করা হবে, তাও কথা দিতে পারছি না, অবস্থা বুঝে ব্যবস্থা হবে, কারণ সবাই জানবে পিসিমা। হ্যাঁ, ঠিক আছে, তোমরা যে যার বাড়ি যাও। হ্যাঁ, আর শম্ভু তুই থাক, আর আমার তুই থাক, আর সবাই বাড়ি যাও। হ্যাঁ, all the best. এই ওনার পোস্ট অফিসে কি বললেন? বললো তো 3-4 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে, ওদের তো আমার কথা। সে ঠিক আছে, ঠিক আছে, অনেক টাইম আছে, অসুবিধা নেই। আচ্ছা শোন, কালকে থিয়েটার চলাকালীন স্টেজের পিছনে যতক্ষণ থাকবি আমার সঙ্গে সঙ্গে থাকবি, ঠিক আছে? আমি যেদিকে দৌড়াবো তুই আমার পিছনে পিছনে দৌড়াবি, ঠিক আছে? আর থিয়েটার চলাকালীন সবাইকে মনে করিয়ে দিবি, সবাই যেন পাঠে কনসেন্ট্রেট করে, কোনো রকম যেন অবাক না হয়ে যায়, ভয় না পায়, ঠিক আছে? আর কেউ যদি পিসিমার কবলে পড়ে যায়, কোনো কথা যেন না বলে, স্রেফ একটা হাসি দেবে, কেটে পড়বে, ঠিক আছে? আর কিছু আর কিছু আচ্ছা। ও নিতাইদা, কি ওটা মাথা কুচু কি ভাবছো তো? না, আসলে বলে তুই চটে যাবি। আরে বলো না, ব্যাপারটা আমার ঠিক ভালো দেখছে না। কি ভালো দেখছে? ওই দুপুরে যা বললি, গন্ডগোল না হয়েছে। ওফ ও নিতাইদা, কাল থেকে আমাদের কপালে যা জুটেছে সব দুর্ভাগ্যই জুটেছে, বুঝেছো? সুতরাং দু একটা সৌভাগ্য জুটতে বাধ্য, স্ট্যাটিস্টিক্স এটা বলে, আমি পড়েছি। পিসিমা তুমি এর মধ্যে চলে এলে? আরে দাঁড়াও দাঁড়াও, বলছি চুলটা ভালো করে কেটে দাও। ওর দিকে দেখছি না তো। ওটি আসছে কবে? হ্যাঁ, এত তাড়াতাড়ি আসছে না। আরে ভাই, আরে মধুদার মেয়ের খুব কঠিন অসুখ, বুঝলে তো? এবারে একটা টেলিগ্রাম কিছুক্ষণ আগে টেলিগ্রামে লেখা আছে অরু ইজ সিরিয়াসলি ইল, কাম শার্ট। তাই নাকি? তারপর আর কি, মধুদা আর বৌদি কবে গিয়ে প্রস্থান, আর আমরাও বাস্তুহারা। তাই তো, কি অসুখ হয়েছে? আরে কি অসুখ হয়েছে তো বললাম না তোমার, সিরিয়াসলি ইল। তার মানে বড়দিকে? বড়দিকে না দেখে তুমি যে এত মানে কাহিল হয়ে পড়বে তা তো জানা ছিল না। না মানে বড়দি মধুদাদের সঙ্গে গেছে। তাই নাকি? যা আন্দাজ করেছি সেইটাই ঠিক মনে হচ্ছে, ধরেছি ঠিক মনে হচ্ছে। এই যে টেলিগ্রামটা কে করেছিল? কে? কিন্তু আরে মাস্টার ক্রিমিনাল এরকম একটা চালে ভুল করে ফেললো। কোথায়? ডাকো তাকে, ডাকো। তাহলে তো সবই শুনেছো। সব শুনেছো? না, আপনি যা যা বলেছেন তাই শুনেছি, মানে আমার জানতে হবে এখন পিসিমা কোথায়, মানে হাতে কতটা সময় পড়ে আছে, অনেক কাজ বাকি তো। অর্থাৎ মানে দেখুন পিসমশাই, সন্দেহ করাটা সোজা, কিন্তু নিশ্চিত হওয়া কিন্তু সোজা না। মানে এখন যদি মধুবাবুর মেয়ের সত্যিই শরীর খারাপ হয়ে থাকে, তাহলে পিসিমা গেলে তো ওখানে পিসিমাকে আটকে যেতে হতে পারে। তো সেই ঝুঁকি নিয়ে পিসিমাকে অনুকে ছেড়ে দিতে রাজি হবে না? একদমই হবে না। তাই আমার এক্স্যাক্টলি এখন জানতে হবে যে পিসিমা কোথায় আছে। আমি ঠিকই বলেছি, তুমি মাস্টার ক্রিমিনালই পড়তে যোগী, কোন ভয় নেই, বুঝলে? আরে 2 ঘন্টার আগে ও এখন এখানে আসছে না,
গেছে আমার মাস্তুতো বোনের বাড়িতে। ও কিন্তু অনুকে যে ছেড়ে দিলেন বলো? আরে অনুকে নিয়ে গেলে অসুবিধে ছিল, বুঝলে না? সেই জন্য আমার উপরে আদেশ হলো যে অনুকে এখানে রেখে যেতে হবে, তারপর তাকে আনবার জন্য আবার সন্ধ্যেবেলা আমাকে দৌড়তে হবে এই কাশীপুরে। কি ব্যাপার বলো তো? আরে ব্যাপার আর কি, ব্যাপার হচ্ছে যে এই যে আমার যে ভগিনীর যে প্রতিবেশী আছে না, তার একটা পুত্র আছে, বুঝেছো তো? সেই পুত্র বিশ্ববিদ্যালয়ের অন্যায় ব্যবহারে চটে গিয়ে সব ছেড়ে ছুড়ে দিয়ে এখন বাপের দোকানে গদিতে বসছে, বুঝতে পেরেছো? অর্থাৎ কিনা লায়ক হয়েছে। দেখো পিসমশাই, তোমার ওই ভাগ্নেকে না আমি মরে গেলেও বিয়ে করতে পারবো না। এই পিসিমা আমার থিয়েটার করা বন্ধ করতে পারে, কিন্তু যা বুঝি তাই করতে পারে না। এই দেখো, আরে সে আমার ভাগ্নে হতে যাবে কেন? তবে হ্যাঁ, এই এই জানিস তো সর্বংশজাত বুলি। আরে রাখো তোমার বুলি। এই দেখো আমার উপরে রাগ করে, আমি কি তোর বিয়ে দিতে গেছি? হ্যাঁ, তা তুমি ঠেকালে না কেন? আরে ও আমার বুঝলি, তোর বড় পিসিমাকে ঠেকানো আমার দ্বারা হবে না। ওই মাস্টার ক্রিমিনালকে ধর, ওরা বুদ্ধি করে ঠেকাতে পারে, তাহলে ও ঠেকাতে পারে। কি বাবা, ঠেকাবে না? হ্যাঁ বাবা, না বাবা। হ্যাঁ না, বলছি আপাতত যদি অনুমতি দেন, এখন এই উপস্থিত বিপদটা তো আগে ঠেকাই, তারপরে ওটা নিয়ে। অনুমতি দিলাম, আনন্দে অনুমতি দিলাম। যোগী বসে আছো কেন ভাই? তোমার অনুমতি আছে তো? না না, এই শোনো শোনো, একটা সিগারেট। আমি তো সিগারেট খাই না। আরে শম্ভু সিগারেট খাই নাকি? তুমি চুরুট খাও, এদিকে এসো। আর তোমার চুরুট দিচ্ছি। আচ্ছা কি ঠিক করেছেন বলুন। হ্যাঁ, ও ঠিক করেছি না। যেটা ঠিক করেছি সেটা হলো কি যে মানে কাকা বাবু। এই গোটা চল। হ্যাঁ চল চল। একটু বসে খাবার টাবার খেয়ে নিই। কি ব্যাপার, ওনাদেরকে তাড়ালেন কেন? হ্যাঁ, এই মানে তোমার খাতিরে। আমার খাতি? হ্যাঁ মানে দেখো, যে কথাগুলো বলবো সেগুলো তোমার খুব একটা পছন্দ হবে না, তার উপরে গুরুজনরা থাকলে তোমার অবস্থা আরো কাহিল হতে পারে। তা কি সব জ্ঞানী বলছে? আচ্ছা, হিয়ালি ছেলে কাজের কথা বলি। দেখো, আমরা সবাই মিলে চিন্তা ভাবনা করে যা দেখলাম যে পিসিমাকে না জানিয়ে তোমার থিয়েটার করা অসম্ভব। তারপর এখন দুটো উপায় আছে। এক নম্বর উপায় হচ্ছে পিসিমার চোখের ওপর থিয়েটার করা, যাতে তুমি, তোমার বাবা, দাদু কপাল এবি দুঃখ কপাল, ঠিক আছে, যা পিসিমা গেলে। আর দ্বিতীয় উপায়টা হচ্ছে অত্যন্ত সোজা, কিন্তু তাতে প্রায় প্লেটা ডুবে বললেই চলে। অন্য উপায়টা কি? অন্য উপায়টা হচ্ছে তোমার থিয়েটার না করা। তাহলে থিয়েটার কে করবে? থিয়েটার করবে নিতাইদার বউ। নিতাইদার বউ? এই নিতাইদা আবার কবে বিয়ে করবে? এই তো, এই যে অনু, কালকে দুপুর থেকে কিন্তু আর অনু থাকবে না। বাজি নিতাইদার বউ হয়ে যাবে। না মানে এটা একটা অভিনয় কিন্তু, হ্যাঁ, পিসিমার খাতে। ও, এই আপনার প্ল্যান? হ্যাঁ হ্যাঁ তা নিতাইদা জানেন? হ্যাঁ বাবা, হ্যাঁ। পিসিমা কি এতই বোকা? রাতারাতি এরকম বিয়ে হয়? আরে হরদম হচ্ছে, ওই সিভিল ম্যারেজে কত হচ্ছে। ওরে বাবা, তাতেও তো একটা নোটিশ লাগে। তা নোটিশ দেয়া ছিল, কে তোমার পিসিমার কানে কানে বলতে পারে না নোটিশ দেয়া ছিল না, ছিল না, কে বলতে? চলবে না শঙ্কুদা। আরে কেন চলবে না? আরে ও পিসিমা সেই সার্টিফিকেট দেখতে চাইবে। ও, তোমাকে আমি যত দেখছি না, তোমার কোনো ভক্তি উত্তর বৃদ্ধি পাচ্ছে। দেখো, তোমার বাবা প্রফেসর, একবারে জিজ্ঞেস করেন। নিতাইদা একবারে জিজ্ঞেস করেন, কিন্তু তুমি জিজ্ঞেস করো। চাইবেন কিনা বলুন? অবশ্যই চাইবে। তখন সার্টিফিকেট দেখানো যাবে। সার্টিফিকেট দেখানো হবে? Yes, yes, yes. কি করেছেন কি? হ্যাঁ, একটা ছোট্ট জালিয়াতি প্রেসের সাহায্যে, যদিও ওই নামটা আর এখনো স্ট্যাম্পটা জালি করা হয়নি, তার জন্য যে সারা রাতটা আছে করে ফেলবো। তা কি করে করবেন? এই দেখো, ওটা জিজ্ঞেস করুন, আমি তো ইঞ্জিনিয়ারিং এর ছেলে, ওর আমাদের নিজস্ব একটা পদ্ধতি আছে। হ্যাঁ, তবে ওই তোমার থিয়েটারে কি বলে পিসিমার চোখকে ফাঁকি দেওয়ার মতো কাজ হয়ে যাবে। যদি এখন পিসেমশাই আমাদের দলে না থাকতো তাহলে একটু চাপ ছিল। কিন্তু আবার কিন্তু সবেতে কিন্তু দেখো, এইসব করতে গিয়ে আমি বুঝতে পারছি তোমাদের সকলের উপর একটা চাপ বৃদ্ধি হচ্ছে, কিন্তু এছাড়া এই বিপদের কোনো উপায় নেই। আর থিয়েটারের জন্য একটু অতিরিক্ত অভিনয় করতে পারবে না? আরে সে কথা আমি বলিনি, অভিনয় করতে আমার বিন্দু মাত্র আপত্তি নেই, বরং মজাই লাগে। কিন্তু হবে না। আবার হবে না? কেন হবে না? কি হবে না?
আরে থিয়েটার হবে, কিন্তু সেই তো পিসিমার গানে একদিন না একদিন তো সেই কথাগুলো কানে যাবে, আবার সেই দাদুর গানে গিয়ে উঠবে, আর তার সঙ্গে বহু কথা কানে গিয়ে উঠবে। আমার মনে হয় কি ওই পিসিমাকে পরোয়া না করে পিসিমার চোখের উপরে থিয়েটার করা অনেক ভালো ছিল। আচ্ছা অনু, মানে একটা কথা বলার ছিল, মানে তুমি কি নিতাই থেকে বিয়ে করতে চাও? কি বললে? না মানে আমি নিতাইদার সঙ্গে কথা বলে যা দেখেছি, নিতাইদাও তোমাকে বেশ পছন্দ করে, নিতাইদের এই ব্যাপারে কোনো আপত্তি নেই। আর তোমার বাবার সঙ্গে আমি কথা বলে যা বুঝেছি, বাবার এই ব্যাপারে আপত্তি থাকতে বুঝছি। সকলের কথা শুনে আমারও মনে হয়েছিল আপনার মাথায় খানিকটা হলেও বুদ্ধি আছে, কিন্তু সব ভুল। কিচ্ছু বুদ্ধি নেই আপনার, এক ফোঁটাও বুদ্ধি নেই, কিচ্ছু নেই, কিচ্ছু বোঝেন না আপনি। সব ভুল, আগা ঘোড়া ভুল, আমার ভুল। দেখো অনু, আরে অনু, আরে হন্তদন্ত হয়ে অনু কোথায় চলে গেল? ও মাস্টার ক্রিমিনাল, আরে বাবা ষড়যন্ত্র কতদূর এগোলো? আরে তোমায় দেখে তো সাধু লোকেদের মতো কাহিল লাগাচ্ছে। হে, কি হয়েছে নাকি? সবকিছু ধসে গেল। আরে কি ধসে গেল? না সময় আপনি ভুল করেছেন, আমার মধ্যে মাস্টার ক্রিমিনাল হওয়ার মতো কোনো পদার্থ নেই, বুঝলেন? না দেখো, ক্রিমিনাল কোর্ট লাইনে আমি বহু বছর ধরে আছি, আমার ভুল হতেই পারে না, বুঝেছো? তা ব্যাপারটা কি? ব্যাপার জেনে কি হবে? আমার সব প্ল্যান যা জোচ্চুরি সব ভেসে গেল একটা ওই হিসাবের ভুলে। প্ল্যানে ভুল? আরে প্ল্যানে ভুল হলে তো তাও তো চেঞ্জ করা যেত, এটা একদম গোড়ায় ভুল, মানব চরিত্রে ভুল। তার মানে ক্রাইমটা পারফেক্ট ছিল, শুধু ভুল লোক খুন হয়ে বসে আছে। আমি জানি না আপনার এসব উপমা কতটা খারাপ। আরে বাবা, এসব নিয়ে তর্ক করে লাভ নেই, আমার উপমা কালিদাস শস্য নয়। আচ্ছা, এ কোন মানব চরিত্র বুঝতে ভুল হয়েছে? অনুর স্ত্রী চরিত্র? উড়ি বাপ, উড়ি বাবা বলেন। দেখো এতক্ষণ আমি ঘাবড়াই, এখন ঘাবড়াচ্ছি। এটা অবস্থা কি খুব জটিল? আমার তো সব কিরকম একটা গোলমাল পাকিয়ে যাচ্ছে। তোমায় দেখে তো মনে হচ্ছে না তুমি সামলাতে পারবে বলে। আমারও বিশেষ কিছু আর মনে হচ্ছে। দেখো শোনো, বেশ বসো, এখানে বসো, ভাবো, ঘুমিয়ে যেও না, বসিয়ে ভাবো। হ্যাঁ, একটা হয়ে আউট কিছু বেরোবে, বুঝলে? বসিয়ে ভাবো। আমার তো আর এখন অপেক্ষা করার সময় নেই, আমাকে এখন এক্ষুনি যেতে হবে তোমাদের বড় পিসিমাকে আনতে সেই কাশীপুরে। তা আমাকে যে আমি চললাম, তুমি একটা কাজ করো তো, এই চুরুটটা আরে কড়া চুরু সব থেরাপির কাজ দিলেও দিতে পারে, মাথা খুলে যাবে, বুঝেছো? দেখলাই তুমি? হ্যাঁ, শোনো, তাহলে তুমি বসে ভাবো, ঠিক আছে? দেখো, আমার একটা কথা বলি, জানো, এই বৃদ্ধ উকিলের ষষ্ঠ এনজিও একটা কথা বলছে, সেটা হলো যদি স্ত্রী চরিত্র বোঝার গন্ডগোলে তুমি ব্যাপারটাকে কাঁচিয়ে থাকো, তাহলে কোনো স্ত্রী বুদ্ধি সরল আছে। শ্রীমতী বাবু কোথায়? এ তো আমি বলতে পারবো না। দেখো, আমার যা মনে হলো আমি তাই বললাম। আর আমার চুরুট ছিল, তোমায় দিয়ে গেছি, এর থেকে বেশি আর কিছু আশা করো না। তুমি ভাবো, আমি চললাম। জ্ঞান নিয়ে স্ত্রী বুদ্ধি পাবো কোথায়? কি হলো? কমেছে?
বুদ্ধি করে ধোয়া দেওয়া হয়েছিল বুঝি? তা কিছু মতলব বেরোলো? না, তা বেরোবার আশা আছে? মনে হবে না। আপনি বরঞ্চ ওই পার্টটা, হ্যাঁ আপনি বরঞ্চ ওই স্টেজটা বরঞ্চ একটু দেখুন, আমি বরঞ্চ পার্টটা গিয়ে ঝালাই। সেটাই ভালো। থিয়েটার করবে? হ্যাঁ আমি থিয়েটার করবো। এই পিসিমার চোখের উপর? পিসিমার চোখের উপর। আর তোমার দাদু? সে যা হয় হবে। কিন্তু মানে কিন্তু কি? কিছু না। বাবা কি শব্দে নাকি না। তবে এটা ধরিয়েছিল আপনার ওই গুণধর দেওর শম্ভু। শম্ভু চুরুট ধরেছে নাকি? ধরেনি, ধরবার চেষ্টা করছিল, নইলে নাকি বুদ্ধি খুলছিল না। তা বুদ্ধি না থাকলে খুলবে কোথা থেকে? ও বাবা, শম্ভুদা বুদ্ধি নেই। শম্ভুদা তো এপাড়ার মগজ, যত সমস্যার সমাধানের ভার ওর উপর। থিয়েটারের দল শুদ্ধ সবাই ওর বুদ্ধিকে খাতির করে, এমনকি বাবা পিসিমশাই করছে। তা তুমি বিশেষ খাতির করো বলে তো মনে হচ্ছে না। ও বাবা, করিবই কি? আরে শম্ভুদা না থাকলে আমার থিয়েটার করা হবে না, পিসিমাকে ঠান্ডা রাখা যাবে না। কি বুদ্ধি বার করেছে শুনি? সকাল থেকে ওর টিকি দেখতে পাচ্ছি না, খেতে পর্যন্ত বাড়িতে আসেনি। আর তার চেলা চামুন্ডাদের জিজ্ঞেস করলেই বলছে দিগ্গজ প্ল্যান এটেছে শম্ভুদা, কিন্তু কি প্ল্যান সেটা কিন্তু কেউ বলতে পারছে না। দেখাচ্ছি। ওমা, এটা তো বিয়ের সার্টিফিকেট মনে হচ্ছে, কিন্তু এটা তো নাম ধাম কিছুই তো লেখা নেই। চাইল্ড সার্টিফিকেট, এইটা দেখিয়ে নাকি পিসিমাকে ঠেকানো হয়। বটে। আর পিসিমা যখন টের পাবেন তখন ও বাবা বুদ্ধি কি কমর, সেসবও ভেবে রেখেছে। কি ভেবে রেখেছে শুনি? সত্যি সত্যি বিয়ে করে ফেললেই নাকি লেটা চুকে যাবে। বুদ্ধিটা মন্দ বার করেনি, এবার একটু একটু ভক্তি হচ্ছে আর বুদ্ধির উপরে। বৌদি আপনিও এই থিয়েটার করতে চাই বলে কি যাকে তাকে বিয়ে করতে হবে? আহ, শুধু থিয়েটারের জন্য কেন? আর তাছাড়া তোমাকে তো যাকে তাকেও বিয়ে করার কথা বলা হচ্ছে না। এই যাকে তাকে নয়, এই পিসিমা বিয়ে দেবে একটা অকাল কুষ্মান্ডের সঙ্গে, আর এই শম্ভুদা বিয়ে দেবে নিতাইদার সঙ্গে। সে কি নিতাই? আমি যেন গাধা গাধা তো গাধা মাথায় গোবর পোড়া। এই তোমাকে না, তোমাকে না। এই শম্ভুকে বলছি, গেছে 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 কোথায়? কত ভাগা? ওই স্টেজ কাটাচ্ছে। ওই একটাই জিনিস জানিস, স্টেজ খাটাচ্ছে। কত ভাগা শম্ভু? এই শম্ভু, এদিকে গো। যেতে পারবো না, বার করছি তোমার। এসো শিগগির এসো এখানে। এদিকে এসো শিগগির। পারবো না। কাজের মাঝখানে সব কি হয়েছে বলতো? এই যে গাধা, আস্ত গাধা। ঠিক আছে, তুমি যাও, যাও উপরে যাও। গাধা একটা, চুপ করে উপরে যাও, গিয়ে খেতে বসো। একটা হাত মুখ ধুয়ে খেতে বসে, আমি আসছি। আমি গাধা? হ্যাঁ, এই বৌদি আমাদের কিছুই বুঝতে পারছি না। তোমার নাম বুঝলেও চলবে। পিসিমার কাছে ফোন না করে আমাকে ছেলে আমার ব্যবস্থা করতে। এই পিসিমা এলে না, আমি আজকে বলবো। কি বলবে? যে আমি থিয়েটার করতে যাই, তুমি যা হয় তাই করো। আচ্ছা বলবো। আচ্ছা শোনো, আজকে বলো না, তুমি বলো না, যা বলো কালকে বলো, কেমন? আর যদি মনে থাকে, মানে মনে করে একটা কথা অবশ্যই বলবে। কাল দুপুরে তোমার বাবা, পিসিমা, পিসমশাই, তুমি সবাই আমার বাড়িতে খাবে, কেমন? আর আমি নিজে এসে কিন্তু কাল সকালে একবার বলে যাবো, ঠিক আছে? আচ্ছা বৌদি, কি বলো? এই আপনার না মনে হচ্ছে কিছু একটা মতলব আছে। কিসে বুঝলে? জানি না, মনে হচ্ছে। তা মতলব যদি থাকে না, সেটা ওই গাধাটার মতলবের থেকে অনেক ভালো মতলব। ঠিকই আর কাছে ফলে। শোনো, কাল সকালে তো আমি নিজে আসবো একবার বলতে, আর যাওয়ার আগে আমি এইটার একটা ব্যবস্থা আমি করে যাই। এই না বৌদি, নিতাইদা বললো আসছি। আচ্ছা শোন না, হ্যাঁ বলছি একটা কাজ কর, এই ফটোটা নিয়ে যা। ওই স্টেজের পাশে দুটো বড় বড় টেবিল আছে, ওখানে সিন বাই সিন প্রত্যেক কটা জিনিস আলাদা করে রাখে, ঠিক আছে? আর যদি কোনো কিছু মিস হয়ে যায় আমাকে একটু জিজ্ঞেস করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আরে কি
কি রে, এই ঘরে কেন আবার? এই ঘরে তো পিসিমা, আমার ঘরে বা উপরে, তোর ঘরে গিয়ে প্রশ্ন হতো না রে? আমার ঘর নেই। বৌদি তাড়িয়ে দিয়েছে বুঝি? কি করেছিলি? সিন্ধুক ভেঙেছিলি? আমি কিছু করিনি। বৌদি পিসিমাদের নিমন্ত্রণ করে খাওয়াচ্ছে, তাই এখন এই ঘরটাই নিরাপদ। তাই বল, বল কি বলছিলি বল। নিজে আমার সব প্ল্যান ভেস্তে গেছে। সব প্ল্যান ভেসে গেছে মানে? মানে মাত্র 7 ঘন্টা বাকি আর তুই বলছিস তোর সব প্ল্যান ভেসে গেছে? আমার আগা গোড়া সব ভুল ছিল, অনু রাজি নয়। তুই রাজি না? আরে ওই কটা কথা বলতে অনু রাজি না? আরে ওই কটা কথা বললেই তো আর হতো না। মানে আচ্ছা নিতাই, কি বল? বলছি একটা কথা বলবো? হ্যাঁ বল না। বলছি মানে তুমি কি অনুকে বিয়ে করতে চাও? বলছিস কি? তোকে আমি আমার নিজের ছোট বোনের মতন দেখি। তোর মাথা খারাপ হয়ে গেছে। তাই হয়তো আমার মাথা খারাপ হয়ে গেছে, বা হয়তো বৌদি যেটা বলে সেটাই ঠিক। বৌদি কি বল? বৌদি বলে আমি এটা আস্ত গাধা। গাধা? হ্যাঁ গাধা। ভাবো। বাদর নস? না বাদর নেই। অনুবাদ না? না অনুমান না। গাধা? আরে হ্যাঁ আস্ত গাধা। তুই ঠিক শুনেছিস? আমি ঠিক শুনেছি। চেয়ার এসে গেছে। ও চেয়ার এসে গেছে? শোন না, চেয়ারগুলোকে সাজিয়ে দে, আর ওই স্টেজের সামনেটায় ফাঁকা 30 স্টেজের সামনেটাতে বসা দিয়ে বাচ্চাদের যে ওই শতরঞ্জি দরকার যে এসছে, সদস্য আসেনি। আসেনি তো দাঁড়িয়ে দিয়ে কি হচ্ছে? যাকে পাল কোম্পানি খবর দে। পাল কোম্পানি? হ্যাঁ তাড়াতাড়ি বলছি একবার ওই পিসিমশাইকে একবার বেরোতে হবে সন্ধ্যেবেলার দিকে, ওই পিসিমাকে নিয়ে। এই এক শেষ চেষ্টা। সেটা কি হবে রে? আমার তো আচ্ছা মনে হচ্ছে না। এই অনু কি বল? অনু তো বলেছে ওই পিসিমার চোখের ওপর থিয়েটার করবে, যা করার করে নি। আচ্ছা তোর বৌদি তোকে কি বলেছে? গাধা? তুমি এক কথা কতবার শুনতে চাও বলো তো? না মানে ভাবছিলাম যে কেন বললো। হ্যাঁ ঠিকই বলেছে। হ্যাঁ আরেকটা কথা বলেছে, এইসব ব্যাপার নিয়ে আমি যেন আর মাথা না খাই। আরে তুই মাথা কামাবি না তো কে মাথা কামাবে? ওই যে যা করার সে করবে। সে করবে মানে কে করবে? কে করবে মানে আমার বৌদি করবে। নাম প্রতিমা বন্দ্যোপাধ্যায়, খোকা কুকুর মা। না মানে কি করবে সেটা তো বল। নিতাই দা তোমাকে এই পরামর্শ দিতে রেখেছি, তুমি আমায় পাগল করে ছাড়া দিচ্ছি। না 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 তুই মাথা গরম করিস না, সব মাথা এই সময় ঠান্ডা রাখতে হয়। অভিনয় ঠিক আছে না? অভিনয় না? হ্যাঁ কি? নিতাই দা, আমি কোন দিক থেকে চলো? বাদিক থেকে? কার বাদিক? তোমার বাদিক। এখন যাও, কাজের কথা হচ্ছে। না না শুনুন শুনুন, দর্শকদের বাদিক না অ্যাক্টরদের বাদিক? এ বাবা রে, সবার বাদিক। যাও, এখন কাজের কথা হচ্ছে। যাও। না না মাথা ঠান্ডা। না না মাথা ঠান্ডা আছে না? শোনো পিসে মশাইকে একবার বেরোতে হবে। হ্যাঁ ওই পিসিমাকে নিয়ে। পিসিমাকে কিন্তু কোথায়? প্রশ্ন হলো এখন কোথায়? কোথায়? হ্যাঁ হচ্ছে ওই থলটলে পারে। তখন যাবে মনে হয়? যাবে না বলছিস? সন্দেহ আছে। ধর্মের মতি নেই বলছিস? ধর্মে তো মতি আছে, তার থেকে বেশি মতি তো আমাদের বিয়ে করতে, সর্বনাশ করতে। মুখটা করে তাহলে কোথায় পাঠানো যায়? হ্যাঁ এই শোন না, থিয়েটারে পাঠানো যায় কি আমাদের? আরে না আমাদের থিয়েটার না, এই শোন না, ওই পৌরাণিক থিয়েটারটা হচ্ছে না, সেখানে যাও। হ্যাঁ ওই যে দেখলাম রংমহলে মহিষাসুর মর্দন চলছে। সেখানে যাবে? আমার মনে হয় যাবে। যা মুখ, যা কিছু মর্দন করার তো এখানে দাঁড়িয়ে করবে। হবে তাই না? হ্যাঁ ওই লাস্ট সিনটায় শশাঙ্ক যদি আবার ডান দিকে না পড়ে বাঁ দিকে পড়ে, তাহলে তো আবার টেবিলের কোনায় গুঁতো খাবে। হ্যাঁ গুঁতো খাবে, সেটা আমাদের জানা আছে। গুঁতো খাবে, তার জন্য নতুন একটা ডায়াগ্রাম হচ্ছে। একটু যদি আমাদের ভাবতে দাও এমনি। এদিকে আমাদের জীবন মরণ। মানে আমি বুঝি না, থিয়েটারে তুমি কানের কাছে কত উল্টো পাল্টা আজ তুমি লোকেদেরকে। এই যে নিতাই বাবু, শম্ভু বাবু, আপনারা দুজনেই রয়েছেন। হ্যাঁ দুজনেই রয়েছে। আপনাদেরকে কম খোঁজা খুঁজেছি। প্রথমে নিতাই বাবু আপনার বাড়িতে গেলাম, আপনি ওখানে নেই। তারপরে শুনুন শম্ভু বাবুর ফ্ল্যাটেও যাচ্ছিলাম, তখন শুনলাম বড় পিসিমা ওখানে রয়েছেন। হ্যাঁ, তাই ওখান থেকে আমরা একটু মাঠে স্টেজের ওখানে গেলাম, ওখানে বললো, তাই ভাবলাম। না ভালোই করেছেন। হ্যাঁ বল। এই তুমি একটু দেখাও আমাদেরকে। এই টিভি ক্লাবগুলো
এইটা দেখুন সবুজ চেক, তবে রংটা একটু যাকে বলে গোট। হ্যাঁ, কিন্তু দ্বিতীয় কি তৃতীয় দৃশ্যে না আমার শাড়ির সঙ্গে দারুণ ম্যাচ করতো। অবশ্য সবুজ আরো একটা আছে, এমব্রয়ডারি। আরে না 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 না, ওটা একদম দূর থেকে ভালো বোঝা যাবে না। কি বলুন তো, ওটাই না একটা কোণ একটু ছিঁড়ে গেছে। আজকালকার ধোপাগুলো যা হয়েছে না, নতুন নতুন জিনিসগুলোকে একদম উফ যাচ্ছে তাই। অবশ্য ওটা পেছনে রাখলে কাজ চলে যেতে পারে। হ্যাঁ, কিন্তু কি দরকার বলো? আর অন্যটা না না না, এটা গডি বলছিলে না? এটা গডি বলছিলে, কিন্তু কি বলো তো, আজকাল তো সব কালারফুল জিনিসপত্রই চলছে, তাই না? আর অন্যটা অন্য মানে এইটার কথা বলছো? হ্যাঁ, এইটা না আমি বলেছিলাম নিতাই বাবুকে, তাই না? কিন্তু উনি বললেন যে- না না, কিন্তু কি বলো তো, এর সঙ্গে ম্যাচ করবে এরকম কোনো শাড়ি আমি কোনো দৃশ্যে পরছি না। কেন তোমার সেই জর্জেটটা ওদের সেই কেনা হলো, এর সঙ্গে তো সুন্দর যেত। না, ওটা আমি বলেছিলাম নিতাই বাবুকে, তাই না নিতাই বাবু? উনি বললেন যে ওটা এটার সাথে মানাবে না। এটার মধ্যে তো রং। দূর, না না, এটার সাথে মানাবে না মানে আমার ক্যারেক্টারের সাথে মানাবে না, রঙের সাথে মানাবে। ও তা অবশ্য, তাহলে তো কোনো মতেই চলে না। আচ্ছা এইটা যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুটোই চলবে, এই দুটোই চলবে। আচ্ছা বলছি ওই মদের বোতল দুটো খালি পেয়েছি পেয়েছি পেয়েছি, ওগুলো অনাথবাবুর কাছে রেখে এসেছি। একটা জিন, একটা রাম, একটা ব্র্যান্ডি, একটা হুইস্কির বোতল, তবে সবকটাই খালি। মিস চ্যাটার্জির পিসে মশাই কে একটা লোক খুঁজছে, সিঁড়িতে বসে আছে, ওদের তালা বন্ধ, কি করবো? ও ওরা তো আমাদের বাড়িতে খেতে গেছে। শোন না, হ্যাঁ তুই পিছনে সিটে নিয়ে গিয়ে একবার আমাকে ওদেরকে দেখিয়ে দে, ঠিক আছে? যা। আচ্ছা ইয়ে বলছিলাম, আমার না দুটো ফুলদানি, ফুলদানি, ঠিক আছে? যদি একটু জোগাড় করতে পারি। নিশ্চয়ই কটা চাই? না আপাতত দুটো হলেই চলবে, কিন্তু খুব তাড়াতাড়ি। ফুলদানি না ফ্লাওয়ার বলুন? হ্যাঁ না ফুলদানি না ফ্লাওয়ার বলুন? আমার বলবো না মানে আমার কাছে অনেক কিছু রয়েছে। পিতলের চাই না কাঁচের চাই, শুরু করে একটা আছে কিন্তু। কোনটা? যদি ওটা জার্মান সিলভার। জার্মান সিলভার। কোনটা? আরে ওনারা কি করে জানবেন, তুমি আমাকে জিজ্ঞাসা করো। সেই যে তোমার মনে নেই, সেই যে হেরারা দিয়েছিল না আমাদের বিয়ের সময়? হ্যাঁ হ্যাঁ ওইটা। এটা সবার ঘরে বাজেটের টাকা আছে? হ্যাঁ তুমি কি ওসব তুমি জানো না, ওটা ট্রাঙ্কে ঢুকিয়ে রেখেছি। চলো তোমাকে দেখাই। হ্যাঁ আপনি একটু দেখান তো তাড়াতাড়ি। তুমি তোমার বয়স হয়ে গেছে, তুমি সব ভুলে যাচ্ছ, কিচ্ছু মনে রাখতে পারো না। হ্যাঁ সব ভুলে যাচ্ছে। কালকে মাথা জানো রেফ্রিজারেটর গরমের মতন ঠান্ডা থাকবে। ওদের শোয়ার ঘরে তুই কি করে তুই গেছিস? না শোবার ঘর, এই তার বাজে কথা, এই সময় ভাজানি করিস না। আমি ওনার শোবার ঘরে ছি, অসভ্য। রেফ্রিজারেটরের মতন বরফ যেন মাথা ঠান্ডা। সত্যি ওটা পিসমশাই আসার কথা বলতে কোথায় গেল? হ্যাঁ কি জানি এখন তো খেয়ে বেরোলো। পিসমশাই এলে তুমি একটু উদ্ধার হো, সত্যি। ভেবে দেখ বন্ধু। এই তো তোমরা সব এখানেই রয়েছে দেখছি। ভয় নেই, ওরা দুজন ওপরের ঘরে দরজা বন্ধ করে বসে এসব গোপনীয় আলোচনা করছে। আচ্ছা ওরা দুজন মানে কারা দুজন? আরে বাবা, তোমার বড় পিসিমা আর তোমার বৌদি। ও আচ্ছা আচ্ছা ইয়ে কাকাবাবু, এই বিশেমশাই যেটা আমি ভাবছিলাম যে ধরুন ওই বিকেল বেলায় ধরুন যদি একটু ওই কালীঘাটের দিকে একটু ঘুরে আসা যায়, একটু পিসিমাকে নিয়ে, মানে আরে সেই কথা বলতেই তো এলাম, সে চুরুট ফুঁকতে আসিনি। ও মানে যাওয়া যাবে, মানে আমি ভাবলাম যদি ওই মধুদার মেয়ের কে দেখতে যদি অসুবিধা থেকে থাকে তাই আর কি কালীঘাটের দিকে যাওয়া যাবে। ওই কালীঘাটে নয়, কাশী, কাশীপুরে। হ্যাঁ, আর ওই মধুদার মেয়েকে দেখতে নয়, যেতে হবে ওই আমার বোনের যে প্রতিবেশী তার পুত্রকে দেখতে। সে আবার পুত্র মানে পাত্র, পাত্র। এই তো এই তোমার মাথাটা খুলেছে দেখছি, সেই পাত্র, বুঝেছো? বাহ বাহ বাহ, মানে এই তো কালীঘাটের চেয়েও তাহলে ভালো। তোর কালীঘাটের চেয়ে ভালো।
আরে দুটোই তো আমার কাছে সমান নোংরা আর ঘিঞ্জি বলে মনে হয়। হ্যাঁ আমি সেই কথা বলি। আরে শোনো কাজের কথা একটু আগে এই চিঠিটা একজন কাশীপুর থেকে দিয়ে গেছে। লেখা আছে জানো? কি লেখা আছে? পাত্র, তোমার ওই পাত্র সে কাল সকালবেলা একদম যাচ্ছে পাটনায়। অতএব তাকে যদি দেখতে হয় তাহলে আজকে সন্ধ্যেবেলায় দেখতে যেতে হবে। বুঝলে? হ্যাঁ তো বলছি আমরা কি বলা পিসিমা যাবে? আরে না গিয়ে উপায় নেই। বিশ্ব প্রতিজ্ঞা যে 15 দিনের মধ্যেই এই বিয়ের বন্দোবস্ত করতে হবে। আর পাত্র বুঝলে আরো লেখা আছে কি 1 মাসের আগে ফিরছে না। তারপরে কি না হলো আজকেই দেখেছো নিতাইদা, তোমায় বলেছি না সব দুর্ভাগ্য একসঙ্গে ঘটতে পারে না, সৌভাগ্য জুটতে বাধ্য। কে বলে? তবে এটা ঠিক, এটা তোমাদের সৌভাগ্য হতে পারে, বুঝেছো তো? কিন্তু অনুর কিনা সেটা বলা যাচ্ছে না। আহা চিন্তা করছেন কেন? একবার এটা মিটে টিটে যাক, তারপরে ওই কাশীপুরে অনুর শ্বশুর বাড়ি হওয়ার ঠিক আমি বন্ধ করে দেবো। দরকার হলে পাত্রকে আমি গুমও করে দিতে পারি, ঠিক আছে? আমার প্ল্যান একবার দেশ থেকে আছে, তুমি জানো। না মানে যে কাজ কখনো করিনি প্রথমবার হাত দিলে সবারই ভেস্তে যায়, ঠিক আছে? হ্যাঁ কিন্তু এবারটা সেটা হবে না, ঠিক আছে? হবে না, তাহলে ফোন করার কাজটা জানে মনে হয়। সবাই তো হেসে না তো। শোনো শোনো, এটাও কিন্তু আমাদের লাইনে পড়ে, ঠিক আছে? শিখে নিতে বেশিক্ষণ টাইম লাগবে না, বুঝেছো? ঠিক আছে? যাকে এইসব ভালো ভালো হয়ে গেল। মানে তোমাদের থিয়েটারের ব্যাপারটা তো কি এই একটাই দুঃখ রয়ে গেল, ওই অনুর অভিনয়টা দেখতে পেলাম না। হ্যাঁ এই একটা দুঃখ বেশ, মানে ঠিকই ধরেছি, চুরুট খেতে নেমেছে। না না চুরুট কেন হবে? দেখো না এই আজকে কাশীপুর থেকে একজন এসে না এই চিঠিটা দিয়ে গেল, ওরে দেখো। বুঝেছি, ধরো। তা কি দুঃখ রয়ে গেল বলছিলে? দুঃখ না, মানে ওই কথায় কথায় আমি বলছিলাম যে আবার আমাদের দুজনকে সন্ধ্যেবেলা সেই কাশীপুরে যেতে হবে। হ্যাঁ ওরা বলছিল অভিনয়টা দেখা হলো না, তাই দুঃখ করছিল। অত দুঃখের কি আছে? থিয়েটার দেখলেই পারো। ঠিক, তুমি কি একা যাবে নাকি? তা কি করে হয়? না না আমি যাব কেন? আমি তো থিয়েটার দেখবো। হ্যাঁ তাহলে ওই কাশীপুর ও পরে গেলেও হবে। কিন্তু পাত্র তো কাল সকালবেলা পাটনা চলে যাচ্ছে, লেখা আছে। তা যাক না, আমি কি আজ রাত্রেই বিয়ে দেবো নাকি? এই দেখো, আরে বাবা এখানে লেখা আছে, পড়লে না যে পাত্র 1 মাসের আগে আর ফিরবে না। পাত্র ফিরলেই বিয়ে দেবো, আর যদি একান্তই না হয় অন্য পাত্রের সঙ্গে বিয়ে দেবো। যা বাবা, তুমি যে বললে প্রতিজ্ঞা করলে 15 দিনের মধ্যে বিয়ের বন্দোবস্ত করতে হবে। এই শোনো, কখন কি বলেছি অত আমি তোমাকে ব্যাখ্যা করতে পারবো না। তোমার যদি ইচ্ছে হয় তুমি একা চলে যাও। আমি একা গিয়ে কি করবো? কি আর করবে? কিছু কাজ না থাকলে টেনে চুরুট খাবে। না না শোনো শোনো, আর কিচ্ছু নেই। ওপরের ঘরের প্রতিমা, ওই জাটা ছোবড়ার বৌদি, বড় ভালো মেয়ে, আমাকে বলেছে থিয়েটারটা খুব ভালো হবে। আমি দেখবো। আমি কোনোদিন থিয়েটার দেখিনি, আমি দেখবো কি হয় থিয়েটারে। আমার অনেকদিন একটা মানে শখ। সরো জ্যাঠা ছোবড়া, গুরুজন রাস্তা দিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে আছে। বৌদি বৌদি তো বৌদি সব কিছু তোমার। তুই ঠিক দেখেছিস? কি ভুল দেখবার জিনিস রে? আরে তুই তো তোর তো পিসি ভাবিয়া হয়েছে, সব জায়গায় পিসিমা দেখিস। যা না তুই একবার গিয়ে দেখে আয় উকি মেরে। এই বাবা মেকআপ নিয়ে যাবো কি করে? তোকে যেতে হবে না, পর্দার ফাঁক দিয়ে উকি মেরে দেখ, সবাই সামনে দলকে দল বসে আছে। দলকে দাও? হ্যাঁ, শম্ভুর দাদা বৌদি, পিসিমা, পিসি মশাই আর খোকা কুকু, ওরা তো সৎপঞ্জির উপর নিচে বেড়াচ্ছে। আরে কি ব্যাপার, তোমরা এখন এখানে আর মাত্র 10 মিনিট বাকি। এই রাজীব আর শশাঙ্ক সিন ওপেন করবে। অনু কোথায়? ভেতরের ঘরে। এই অনু, অনু আছো? অনু আছো?
দাদা আমার কাছে বই আছে, আমার একটা কথাও মনে পড়ছে কেন না। কি হয়েছে তোমার আবার কি হলো? আরে ওর তো পিসিমাকে সামনে রয়ে দেখে অবধি অবস্থা কাহিল। ও যাও যাও যাও, বাইরে প্রম্পটার আছে, সেখানে বই জেনে লিখে দাও। ও আমি আর পারছি না, নিজে হচ্ছে নিজের জ্বালায় আর সবাই পেদিকে পার করতেছে। এই বলো তাড়াতাড়ি বলো। এই যে কটা বাজে গো? 7:07। ও তাহলে তো দেরি আছে, আরে আমার অনেক পরে। কোথায় দেরি, কোথায় অনেক পরে? সবাইকে রেডিওয়ে না থাকতে দেখলে নিশ্চিন্ত হওয়া যায়। শম্ভু কোথায়, শম্ভু কোথায়? আমি আসা অবধি তো দেখতে পাইনি, জানি না কোথায় গেছে। বাবা দেখি, শম্ভু, শম্ভু। কি পাঠ মনে আছে? হ্যাঁ, এই প্রথম লাইন দিয়ে দিছি। বড্ড দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। হ্যাঁ হ্যাঁ, ওই বলবে বড্ড দেরি হয়ে গেলে কিছু মনে করবেন না। তারপরে ওই বনানি, হ্যাঁ বনানি বলবে, ও দেরি যখন করেছেন এই তো এই তো মাথা খুলেছে দেখছি। হ্যাঁ মাথা খুলেছি। কি হলো? কিছু না। মনে হলো মাথায় ডান্ডা মেরেছে কেউ। হ্যাঁ, তোমার ওই মাথা খোলা কথাটার মধ্যে ডান্ডা মারা একটা স্বাদ পাচ্ছি। শম্ভুদা, আপনি খুব রেগে আছেন তাই না? রেগে কেন বলতো? এই কালকে আপনাকে না যা তা বলে ফেলেছি। তুমি কই না তো। হ্যাঁ, বৌদি দু চার কথা বলেছে, তো সেগুলো ভেবে দেখলাম নির্জলা সত্যি কথাই বলেছে। আচ্ছা শম্ভুদা, আপনি কি সত্যি সত্যি ভেবেছিলেন মানে নিতাইদাকে আমি? আবার কি হলো? ডান্ডা ডান্ডা। এই আর না না, বলো বলো, তুমি আর কতই বা কি বলতে পারবে? কালকে সারা রাত ধরে যে আমি বলে চলেছি, কি বলে চলেছে? কালকে সারা রাত ধরে একটাই কথা জপ করে চলেছি, আমি এটা গাধা 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 গাধা। স্বপ্নে? স্বপ্নও বলতে পারো, আবার দুঃস্বপ্নও বলতে পারো, তবে হ্যাঁ ওই চোখ দুটো খোলা ছিল, পেটটা অ্যাড করো। ও কালকে সারা রাত ঘুমোনি তাহলে? না, এমনিতে সারা রাত জাগি, আর কালকে তো আবার ওই স্ট্যাম্প থেকে জাল করতে হতো, এমনি জাগতে হতো। শম্ভুদা, কালকে আমিও সারা রাত ঘুমোতে পারি। পিসিমার ভাই। পিসিমার কথা মাথায় আমার একদম নেই। আচ্ছা, এই আজকে দুপুরে সবাই কোথায় গিয়েছে ওই খাওয়া দাওয়ার পরে? কি করে জানবো বলো তো? খেলো দেলো, তারপরে বেরোলো, তো একসঙ্গে দল বেঁধে বেরোলো, যাচ্ছে যখন হাত ধরে ধরে এই প্যান্ডেল। কি করে জানবো? এই বৌদি না কিছু একটা না মতলব আছে জানো তো? বৌদি, বৌদি তো যত নষ্টের গোড়া, ওই তো সবকিছু ডোবালো। বৌদি ডোবালো? ডোবালো না মানে? হ্যাঁ, এতক্ষণ ওই পিসিমার ওই কাশপুরে বসে বসে সন্দেশ খাওয়ার কথা ছিল, নিজে আদিক খেতে দেখে আসুন এই নিজে থিয়েটারটা দেখে যান দেখে যান। বৌদি? বৌদি না তো কে? আর আমার মাথা খারাপ হয়ে গেছে ওই বঙ্কুবাবুর কথা শুনে, যে কেন আমি ওই ছেলেদের আর মেয়েদের আলাদা আলাদা বসার জায়গা করলাম না, আমি নিজে যাই। তো তাতে কি হতো? আরে বাবা, দাদাকে অথবা পিসেমশাইকে আলাদা করে তো কিছু পেতাম। ও কিন্তু তাতে যে আমি জানতে পারতাম এদের মধ্যে কি চলছে। এখন তো আমি এটা ওই বাড়িদের বস্তার উপর বসে আছি, কখন তুমি মিনা করতে ঢুকবে আর বাড়িদের বস্তা দুম ফোটা। প্রমিলা ললিত, প্রমিলা ললিত, স্টেজ কল, প্রমিলা ললিত। স্টেজ কল, প্রমিলা ললিত, প্রমিলা ললিত, এই যে প্রমিলা ললিত। স্টেজ কল কায়দাগুলো তো ভালো শিখেছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না তুমি তো শিখিয়েছো গুরু। সেই তো আমি শিখেছি। যা 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 যা। ঠিক আছে যাচ্ছি যা। বাবা। এই জোকার টাইপের ড্রেস পরে যা। আরে কি ব্যাপার, তোমরা এখন এখানে কি আশ্চর্য? আরে এই তো স্টেজ কল দিয়ে গেল, মানে এখনো 3 মিনিট বাকি আছে। বলছি কিরকম ঘুরছে? আর জমছে মনে হচ্ছে আস্তে আস্তে, কিন্তু ওই প্রমিলার এন্ট্রি না হলে তুমি তাড়াতাড়ি শোনা যাবে। এই সম্মুখ প্লিজ, তুইও যা। হ্যাঁ আমি দেখছি। দাদা, হ্যাঁ তুমি এখানে? আমি তোমার অডিটোরিয়াম থেকে দেখছো। হ্যাঁ এতক্ষণ তাই দেখছিলাম, কিন্তু প্রমিলার এন্ট্রিটাই এখানে আমার থেকে এখন দেখলে ভালোই হচ্ছে, তবে একটু আড়ষ্ট ব্যাপার জানো। আড়ষ্ট ভাবে একটু, তুমি যদি বুকের ভেতরটা আমার কি হচ্ছে যা যদি জানতে। আমি তো তাও পিসিমার দিকে একদম তাকাইনি। সে হবে। ভয় লাগছে। প্রমিলা জমিয়ে দিয়েছে, জমিয়ে কি ফাটিয়ে দিয়েছে। পিসিমা, শুধু প্রমিলা নয়, শম্ভুদাও পর্যন্ত ফাটাচ্ছে। কখন দেখিনি আমি এরকম রিহার্সালে। আরে শুনে যাক শম্ভু, অডিটোরিয়ামে কি হচ্ছে বল? অডিটোরিয়াম কাট, একটাও আওয়াজ নেই। পিসিমা কি করছে? আমি তো ওদিকে দেখিনি, আমি স্টেজ দেখছিলাম। আর ভয় নেই নিতাইদা,
এই ডাক্তার একটু একে ডাকো অনাথকে আর ভয় নেই নিতাইদা, আর কোনো ভয় নেই। এই সিং যদি ডুবতো আমিও ডোবাতাম। এখন আমার দারুণ কনফিডেন্স এসে গেছে। আর সেকেন্ড সিনে আমাকে একবার দেখে নিও। আমি চলি নিতাইদা। যাও। দেখে এলাম দেখে সবাই একেবারে পাথর, পিসিমা তো একেবারে পাথর, সবার তার একটু একটু নড়ছে। কি হবে নিতাইদা? বুঝতে পারছি না, মানে রেগে পাথর, মানে পাথর পিসিমা না পিসিমা পাথর, মানে কি ব্যাপার? তা শুনলে না, সবাই একটু আধটু নড়ছে, কিন্তু পিসিমা বিলকুল পাথর। ভাই তুই আর একবার দেখে আয়, কি বলছে তুই আর একবার ভালো করে দেখে আয়, দেখে এসে জানাবে কিন্তু। ফার্স্ট সিন শেষ হলো নিতাইদা, সিন চেঞ্জ করার দায়িত্ব আমার উপর। 2 মিনিটের ড্রপ তুলতে হবে। ও আচ্ছা, ঠিক আছে তুই যা। কি বুঝছো নিতাইদা? সিনটা শেষ তাহলে বোঝা যাচ্ছে না রে। তিনটা শেষ হলে তো পিসিমা এদিকে আসবে মনে হয়। আর তা তো আসতেই পারে, কারণ প্রমীলা আর ললিত তো সিন শেষ করে ঘরেই আসবে। তোমার ভাই না আবার সেকেন্ড সিনের ওপেনিং আমার কি বুঝছো কি বুঝছো কি বুঝছো? বিশেষ কিছু নয়, দেখে তো ভালোই মনে হচ্ছে। নিতাইদা, হ্যাঁ বল। আমার না থার্ড সিনের গোড়াতেই আবার আছে, আমার একটা পার্টও মনে পড়ছে না। আমি যাই গিয়ে একটু দেখে আসি। ঠিক আছে যাও। হ্যাঁ। কাপুরু কে নিতাইদা? ওই যে ওই কিশোরটা পিসিমার ভয় পালালো। হ্যাঁ, পিসিমা যদি এদিকে চলে আসে, হ্যাঁ, পিসিমা এখানে আসবে নাকি? তাহলে তো ভয় ভয় হচ্ছে না। না, আমি ভয়টাই পাই না। তবে কি নিতাইদা, ওই চেয়ারটা না স্টেজে ওঠার আগে না দেখাই ভালো। আমি একবার দেখে বেরিয়েছিলাম স্টেজ থেকে। আমি তো আমার ডায়লগই বলতে ভুলে যাচ্ছিলাম। তারপর থেকে ওই ডি ব্লকের দোতলার বারান্দার নিচে আর চোখ নামাইনি। কি কি দেখলে? বিশেষ কিছুই দেখলাম না, তবে মনে হলো অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রয়েছে। স্টেজ থেকে বোধহয় এরকমই মনে হয়, তাই না? আমি না ওই অডিটোরিয়াম থেকে পেছন দিক থেকে আর ওদিকে দেখে কি হবে? সিন তো এখন শেষ হয়ে গেল। আরে নিতাইদা, এই সম্পূর্ণ চলে গেল। কি বুঝবো? পিসিমা ও পিসিমার দিকে আমি তাকাইনি, ওই সমুদ্রে দেখলাম পর্দা ফাঁক দিয়ে দেখছে, আমি চলে এসেছি। যা যা, তবু শম্ভু আছে, আর তো কারো কোনো দিকে নজরই নেই। স্টেজ কল রাইট ওয়ে। আরে বাবারে, বনানি যা আবার কোন চলে গেল, বনানি এখন চলে গেল। শম্ভু পিসিমা আমার পিসিমা কি হয়েছে? কি হলো? তোর বন্যা আমাকে দিচ্ছে মুখে 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 একগাল হাসি। যাও যাও, দেখো দেখো দেখো। এই আমি দাঁড়িয়ে তো গিয়ে দেখে আসি। পিসিমা হাঁটছে, পিসিমা আমার তাহলে স্টেজ ম্যানেজারই ফোড়ালো। মানে তার মানে লাস্ট সিন চালু হয়ে গেল, হ্যাঁ, চালু করে দিয়ে এলাম। মানে উতরে গেল তাহলে। হ্যাঁ, থিয়েটার যা উতরাবার উতরে গেছে। প্রত্যেক সিনে হাততালি, প্রমিলার তো জয় জয়কার, বুঝলে? হ্যাঁ, তাহলে তুই তো ওকে খুব দায়িত্বজ্ঞানহীন বলছিলিস। হ্যাঁ ঠাকুর, এই শোন না পিসিমা হাততালি দিচ্ছে। হ্যাঁ, আমি তো ওই অনাথ আর আনন্দকে বলেছি একদম চোখে চোখে নজর রাখতে, কি করছে। কিছু ব্যাপারটা বুঝতে পারছিস, মানে কেসটা না আমার কি ব্যাপারটা ফোটালো একটা এদের পুরো দলটার মধ্যে একটা ষড়যন্ত্র আছে, বুঝলে? আছে। আর ওই বৌদি হচ্ছে ওর পান্ডা, আমি ধরে নিয়েছি। মনে হচ্ছে। হ্যাঁ শম্ভু, এই বৌদি একটা চিঠি দিয়েছিল, এটা আমাদের প্রথমের কাজ। ওতে লেখা আছে চলো রে। মাথা ঘুরছে। ও বসে পড়, বসে পড়তে। বৌদি লিখেছে, থিয়েটার হয়ে যাওয়ার পর কেউ যেন চলে না যায়, সবাই যেন অনুদের ঘরে থাকে। পিসিমা চায়ের নিমন্ত্রণ করেছে। বৌদি তাই না? আমার হাঁটু ধরে কিরম একটা কাঁপছে গো। ভাইটি, তুই একবার যা, তা। আরে কি লিখলি রে? বলছি। বল তাড়াতাড়ি, কত লিখিস না? বৌদি, তুমি একবার এ ঘরে এসো, আমাদের আর দৌড়তে মেরো না। ইতি তোমার সঙ্গে। সিন চলছে, সামনে দিয়ে যাবো কি করে? আমরা ঘুরে গিয়ে দিয়ে যা।
নিতাইদা, আরে বিবাপুকুর নাট্য সংঘ তো কীর্তি রাখলো। সিনে হাততালি। 2 মিনিট অন্তর সিন বদল আর ঘড়ি ধরে আরম্ভ। একদম। তবে কি নিতাইদা, ওই যে সময় মতো আরম্ভ হলো না, এই জন্য অর্ধেক লোক তো দেখতেই পেল না প্রথমে কিছুটা। হ্যাঁ, তাহলে সময় মতো আসতে কে বারণটা করেছিল? আরে কি করে জানবে যে এত সময় মতো শুরু হবে? নেক্সট টাইম দেখো একেবারে আধ ঘন্টা আগে না সব সামনে এসে বসে থাকবে, তাই না? এবারে কি বই ধরছেন? এই জ্যাঠামি করেছে, জ্যাঠামি। আরে জ্যাঠামি কি গো, এই যা হলো, এরপর 3 মাসের মধ্যে দ্বিতীয় অবদান যদি না নামাতে পারেন, তাহলে এই ম্যানশন শুদ্ধ লোক না তোমাদের দুজনকে ফ্ল্যাট ছাড়া করবে। ফ্ল্যাট না 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 না, কাউকে ফ্ল্যাট ছাড়া করতে হবে না, আমি নিজেই ফ্ল্যাট ছেড়ে চলে যাবো, ঠিক আছে? আর চল, ওই থিয়েটারের পর যেন কেউ চলে না যায়, ঠিক আছে? সবাই যেন এখানে আসে। এখানে এখানে কেন গো? আরে স্টেজের উপরে জমিয়ে আড্ডা হবে, ও ঘনশ্যাম দোকানে বলে এসেছি, ও চা দিয়ে যাবে, ওইখানে দারুণ দারুণ জমিয়ে আড্ডা হবে। দারুণ 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 চাটা ক্যান্সেল করো। চা পিসি এখানে খাওয়াবে। এখানে? আরে এখানে তো পিসিমা। হ্যাঁ, ওই পিসিমাই খাওয়াবে চা। হ্যাঁ, মুখটা বন্ধ কর, মাছি ঢুকে যাবে। পিসিমা চা খাওয়াবে? কি করেছি গো সবুদা? এই, আমি করেছি। দেখ দেখ, যখন আমি তোকে 3 গুণ বলে দিচ্ছি, 3 গুণের মধ্যে যদি ও না যায়, আমি কিন্তু বলেছি আমি কিন্তু যাচ্ছি বাবা, যাচ্ছি। এইটাই হচ্ছে সবুদা, তোমার এই একটাই দোষ, জানো তো? টেক্সটটা তুমি ভালোই করছো, তুই কিন্তু শেষ অবধি মাথাটা একই রাখতে পারো না। যদি বললো সিন জমে গেছে, সিন জমে গেছে, এখন আসতে আমরা তো জমে গেছি এখানে। আসতে পারবে নাকি? তুই আবার চা খা। আসতে পারবে? আবার কি লিখলি রে? এবার গেলে আমার মাথা ফাটাবে। না গেলে আমি তোর মাথা ফাটিয়ে দেবো। যা বলা হবে করবে। নে, নে। এটা নিয়ে যা, ঠিক আছে? গিয়ে একদম বৌদির হাতে দিবি, খাবারটার জন্য খারাপ হতে না পারো। ভালো করে দিয়ে দে। এবারে লিখলাম, বৌদি আমার 14 কোটি মাথা দিবি, দিয়ে যে মাথা বুঝি, বুঝেছো? এবার ঠিক চলে আসিস। এখানে হ্যাঁ, আমি ভাবলাম আপনি ওপাশ থেকে প্লে দেখছেন। আরে এতক্ষণ তো ওইখানেই দেখছিলাম। এই, এই, ভালো হচ্ছে, কিন্তু আপনার তো আরো আছে। হ্যাঁ, বৌদি ইন্টারনেট করবে। বৌদি, মিসেস ব্যানার্জি, বৌদি। মিসেস ব্যানার্জি, কেমন হচ্ছে আমারটা? মানে আমাদের সবারটা কেমন হচ্ছে? আপনারটা খুব ভালো হচ্ছে। খুব ভালো হচ্ছে বলছি বৌদি। হ্যাঁ, আসলে কি বলুন তো, এখন তো পারি না, না না, পারেন না তো। করতে। হ্যাঁ। কলেজে থাকার সময় না, খুব সত্যি কথা, আমার এবারে ইচ্ছাই ছিল না, জানেন তো? কিন্তু এই নিতাই বাবু কত করে ধরলেন, সেই তো। নাটকটা করতেই হলো। তারপরে মানে আমার উনিও বললেন আর কি। অনানি স্টেজ কর, হ্যাঁ, লেফট, এই, অনানি হ্যাঁ, স্টেজ সেই কর। বাবা, স্টেজ কর, স্টেজ কর, স্টেজ কর। ও, এরই মধ্যে? হ্যাঁ, এর মধ্যে। ঠিকই। আচ্ছা ঠিক আছে মিসেস ব্যানার্জি, পরে কথা হবে। কি বলুন তো, একদম শেষ দৃশ্য অবধি আমার, হ্যাঁ। আর এত কঠিন লাগে না আমার শেষ দৃশ্যটা। শেষ হয়ে যাবে শো। আপনার ও সিন সব নিয়ে যাবে। আপনি আসছি যাবেন। তাহলে, হ্যাঁ, পরে কথা হবে। একদম, আপনি আসুন না, আস- স্টেজের পাশ থেকে একটু দেখবেন, দেখবো। ভালো লাগবে হ্যাঁ, দেখছি। খুব ভালো লাগবে। Thank you, thank you. এই, হ্যাঁ, কি ব্যাপার? ডাকলি কেন? শেষ দৃশ্যটা আমার দেখা হলো না। বৌদি বৌদি প্লিজ বলো, আমাদেরকার এই যন্ত্রণায় মেরো না, প্লিজ বলো। তোমাদের আর কি যন্ত্রণা? সব যন্ত্রণা আমার মাথায় দিয়ে নিজেরা তো নিশ্চিন্ত হয়ে বসে দেখো দেখো বৌদি, শেষ সিন চলছে, শশাঙ্কর গুলি খেয়ে মরা আছে, তুমি কিন্তু আর দেখতে পাবে না। এই সজাঙ্গ পড়ে যাবে, আমার দেখা হবে না। না না, তাহলে বলো বলো বলো। কি বলবোটা কি? এই- না, আমার পিসিমা হাততালি দিচ্ছে কেন? এটা দেবেন না? অনু কত সুন্দর অভিনয় করছে। এ তোমরা দেখবে না আর এখানে বসে কি আড্ডা? না না বৌদি বৌদি, তুমি বলো বলো। না প্লিজ, আমার 14 দুগুণে 28 করে দাও। খবরদার, চুপ চুপ। এ কি বলবোটা তুমি কি? পিসিমাকে কি করে? কি আবার করবো? এই একটা প্রস্তাব দিলাম আর উনি রাজি হয়ে গেলেন। প্রস্তাব এটা কি কিসের প্রস্তাব? এই সে আমি জানি না, আমি যাই এখন। না না বৌদি, না না বৌদি, ওই 56 দুগুণে 100 এই খবরদার, খবরদার, খবরদার। হ্যাঁ 100 বলছি
প্রস্তাব দিয়েছি অনুর বিয়ে। অনুর বিয়ে? হ্যাঁ। ইয়ে কার সাথে? তোমার সঙ্গে গোবিন্দচন্দ্র। শশাঙ্ক মরল। আমি বলছিলাম যে ওই পিসিমাকে কিভাবে ম্যানেজ করলেন, কি বোঝালেন? রাজি কি আর এমনি এমনি হলো? রাজি করাতে হলো। পিসিমাকে দেখেছিলাম তো, নেমন্তন্ন করেছিলাম। তারপরে ওনার পছন্দের মোচা চিংড়ি রান্না করে খাওয়ালাম। আমি তো এনেছি। হ্যাঁ, খাওয়ার পর এই তোমার সব একাডেমিক সার্টিফিকেট, মেডেল দেখালাম। তারপরে তুমি কত বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করো সেও বললাম। শুনে তো পিসিমা একেবারে গদো গদো। তারপর সবার শেষে বললাম, অনু আমাদের মা মরা মেয়ে, বিয়ের পর এই ম্যানশনেই থাকতে পারবে, বাবার দেখাশোনা করতে পারবে। তাই এইসব শুনে পিসিমা রাজি না হয়ে যায় কোথায়? না কিন্তু মানে দেখো এই অনু রাজি হবে কেন? তা সে অনুই জানে, সুস্থ মাথায় তো কেউ তোমাকে পছন্দ করতে পারে না। এই হেসো না তো সবসময় হেসে যায়। আমার বলা তো পিসির খবর। কেন পছন্দ হয়নি প্রস্তাবটা? হয়েছে পছন্দ হয়েছে। ঠিক করেছি তো? খুব ভালো করেছো। ম্যারেজ সার্টিফিকেটটা নিয়ে যাও, ওটা ছিঁড়ে ফেলে দাও। যা করেছি সব প্লেন ভেস্তে দিয়েছো। এই শোনো, না ভেস্তে দিয়েছি আমি, তুমি আমাকে না কি ভেস্তে দিয়েছি, কি ঠিক করেছি, ভুল করেছি, তুমি অন্তত শেখাতে এসো। জানো তুমি ইঞ্জিনিয়ার, অঙ্ক করছে, কিন্তু জীবনের অঙ্কটা তো ভুল হয়ে যাচ্ছিল। এই রাগের মাথায় ওই ম্যারেজ সার্টিফিকেট আমি প্রায় ছিঁড়েই দিচ্ছিলাম। ওটা বাঁধিয়ে টাঙিয়ে রাখা উচিত ছিল তোমাদের বাসর ঘরে। চলি। বৌদি সাবাস বৌদি, বৌদি চুপ চুপ চুপ, বৌদি ভাই রে, আমি ভুল করে দেবো বলে। আমি তো মায়ের ভুল করে দেবো বলে দিচ্ছি। এই চল 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 চল, খাবেন কর। শম্ভুদা, তোমাকে সবাই ডাকছে, যেতে হবে। আমি যাবো না। না তোমাকে যেতে হবে, সবাই ডাকছে, সবাই হবে। আমি যাবো না। এই যেতে হবে, যেতেই হবে তোমাকে, ডাকছে। আমার সংসারই হলো। আমার যে কি আনন্দ হচ্ছে তোমায় কি বলবো। হ্যাঁ মা, অনেক দিন পর আমাদের বাড়িতে সানাইয়ের আওয়াজ পাচ্ছি, শোনা যায়। সবই তোমার কৃতিত্ব মা। এই যে মাসিমা, বলুন। আমরা কিন্তু ওই বিয়ে অবধি অপেক্ষা করতে পারবো না। কালকেই আমাদের একদম কবজি ঢুকিয়ে ওই মাংস ভাত খাওয়ার ব্যবস্থা করতে সব ভালো বুঝলি, সব ভালো যার শেষ ভালো। পিসিমা আসছে। নাটকের মাস্টার কি যেন নাম তোমার? নিত্যানন্দ মুখার্জি। তোমাকে বড়দের মধ্যে পাকামি করতে বারণ করেছি না? শোনো, তোমার নাটক আমার খুব ভালো লেগেছে। আমি এখন বেশ কিছুদিন থাকবো। আমি চাই তুমি আরেকটি নাটক মঞ্চস্থ করো, আর খরচা যা হবে আমি দেবো। অনু, এদিকে এসো। কোথায় সেই জাটা ছোকরা, কোথায়? আমি এখানে আছি তো। এদিকে এসো। শোনো, তোমাদের অভিনয় আমার খুব ভালো লেগেছে। নাটকে তোমরা স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় খুব ভালো করেছো। তবে কি জানো, জীবনটাও কিন্তু একটা রঙ্গমঞ্চ, আর এই রঙ্গমঞ্চে স্বামী স্ত্রীর ভূমিকাটা তোমাদের খুব ভালো করে পালন করতে হবে। আমি জানি তোমরা পারবে, কারণ এই বড় পিসিমার আশীর্বাদ তোমার সাথে আছে, তোমাদের সাথে আছে। হাতটা দাও। জ্যাঠা ছোকরা।
আপনাদেরকে বলছি, আমার একমাত্র ভাইজির বিয়ে, আপনারা কিন্তু আসবেন। হ্যাঁ অবশ্যই, বিয়েতে আসুন, নিমন্ত্রণ পত্র চলে যাবে সব ঘরে। আচ্ছা, আমাদের নাটকের ডিরেক্টর, যিনি নাটকের মধ্যে নাটকের ডিরেক্টর, তার আপনি নাম বলুন। পিসুমশাই নাম বলুন। পিসুমশাই দীপঙ্কর সরকার। সঞ্জয় ঘোষ। মিস্টার সেন সঙ্গীতা সেন। শুক্লাকর। পুতুল কর সারদা চ্যাটার্জি। নবীন সুভাষ চন্দ্র রায়। আমি অনাথ বিশ্বজিৎ সিনহা। নায়িকা আবার দেখা হবে আপনাদের সাথে। আপনারা পাশে থাকবেন, থিয়েটারকে বাঁচিয়ে রাখুন, থিয়েটারকে বাঁচিয়ে রাখুন, থিয়েটারকে বাঁচিয়ে রাখুন। এটা আমার অনুরোধ।